এরপরে কি আমাদের বাকি অংশগুলো যেভাবে পড়ে আসছি সেভাবে সাবজেক্ট, তারপরে কি আমাদের সেন্টেন্সের যে বাকি অংশ যদি থাকে ওইটা আমরা কি করব, বসাই দিব। ক্লিয়ার? এইটাই হচ্ছে আমাদের সিম্পলি একটা হচ্ছে কি নেভেনজার্স কে আগে এনে দেন হচ্ছে হাউবজার্স কে পরে নিয়ে সেন্টেন্সটা মেক করার স্ট্রাকচার, বা আপনি বলতে পারেন এভাবেই আমরা ইজিলি একটা সেন্টেন্স মেক করতে পারি, নেভেনজার্স আগে এনে এরপর হচ্ছে হাউবজার্স পরে নিয়ে। এই যে যে রুলসটা আমরা ফলো করলাম এটা আমাদের সবগুলার ক্ষেত্রেই এখন কি হবে, প্রযোজ্য। আমার কথা বুঝতে পারছেন? এখন যদি আমি পরের সেন্টেন্সটা বলি তাহলে এইটা বলেন তো, এটা কি হবে আমাদের? While sun air is coming. while air ক্রাম ইস্ট, তারপরে কি হবে আমাদের ভার্ব কিন্তু আগে আনতে হবে, কারণ মুখোমুখি করবো অবশ্যই কি কান। এখন আমরা কান কেন আনবো? আমরা কিন্তু বলছিলাম আমাদের সেন্টেন্সে যে ভার্বটা কি হয়, কনজুগেট হয়, সেইটার প্রায়োরিটি সবসময় কি থাকবে আমাদের, বেশি। সিম্পলি হাউজার্সেও কিন্তু আমরা কি কানকে আগে আনতাম, তো ওই রুলসে ভার্বকে আগে আনছি, এরপর বাকি অংশ কি থাকবে আমাদের, ইস, তারপর কি নিস্ট। রুলস অনুযায়ী আমাদের ইনফিনিটিভ ভার্ব কোথায় চলে যাবে, একদম লাস্টে। কি হবে বুঝি নাই। ও হ্যাঁ এয়ার, ঠিক আছে ঠিক আছে, আমি ইস লিখছি, সমস্যা নাই। এয়ার। আমাদের মেইন রুলসটা তো ক্লিয়ার তাই না, আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা তো ক্লিয়ার, কনসেপ্টটা তো ক্লিয়ার তাই না? জি জি জি। ওকে, এখন সিম্পলি বাকিগুলো আপনারা চেষ্টা করেন, তাহলে বাকিগুলো কি হবে, বাকিগুলো কিন্তু সেম রুলসে যাবে। এখন বলেন বাকিটা কি হবে? Weil ich noch Deutschland fliegen musste. Deutschland fliegen musste, lerne ich Deutsch. Ich nach Deutschland কি weil ich nach Deutschland fliegen musste। তো দেখেন আমাদের ভার্ব কোথায় চলে গেছে, লাস্টে চলে গেছে, এটার কোনো চেঞ্জ নাই রুলসের। এরপর অবশ্যই আমরা একটা কমা দিব। এরপর এখন কি হবে আমাদের, কোন ভার্বটা আসবে, lerne ich Deutsch, lerne ich Deutsch। এইটাই হচ্ছে আমাদের রুলস নেভেনজার্স কে আগে আনার। এখন সেম পরের গুলো আপনারা বলেন কি হবে। ফ্লু aufstehe, তারপর হ্যাঁ গে হচ্ছে কি গেহে ইস ফ্লুক ইনস বেড, সিম্পলি। ওকে, এরপরটা কি হবে, হ্যাঁ gefunden hat, তারপর hat sie das Buch gekauft, সিম্পল। এই যে আমাদের পার্টিসিপ সোয়ার ভার্বটা কোথায় চলে যাবে, লাস্টে। আমরা যেটা হাউজার্সে দেখে আসছি সেমই, জাস্ট আমাদের কি করতে হয়, এখানে ভার্বটা আগে আনতে হয়, জাস্ট সাবজেক্টটা পরে নিতে হয়, এতটুকুই। ওকে, দেখেন আমরা ডাজেরটাও কিন্তু করতে পারি, এটা কি হবে, কি হবে বলেন আপনারা? Das er morgen kommt. does er morgen kommt, তারপর Weiß ich হ্যাঁ nicht. ভাইস, কি হবে, ভাইস Ich nicht. নিস্ট। শেষ, আমার সেন্টেন্স শেষ। আমরা ইজিলি কি করলাম, নেভেনজার্সটাকে আগে এনে ফেললাম। এরপর কি হবে বলেন, এই পরের সেন্টেন্স কিভাবে করব বলেন আপনারা? Dass er morgen arbeiten muss. does er morgen arbeiten muss, এরপর sagt er। এখন সবার কনসেপ্ট ক্লিয়ার? ওকে, এরপরটা বলেন। Das wird er morgen hoffen wir, হ্যাঁ das Wetter morgen schon wird hoffen wir, শেষ। এরপরে দেখেন অব, সেম। আমরা অবের ক্ষেত্রে তাহলে কিভাবে বলতে পারি, Ob er heute kommt. হ্যাঁ আপনি কি weißt du, weißt du। ওকে, এরপরটা Ob du morgen হ্যাঁ ob du morgen helfen kannst will er wissen। ওকে, এরপরটা wenn ich Zeit habe rufe ich an। হ্যাঁ, তারপরটা when du willst kannst du mit mir lernen। হ্যাঁ, এরপরটা als, দেখেন এগুলা Als ich klein war, habe ich viel Schokolade gegessen. চকোলাটে গেছে। ওকে, হ্যাঁ তারপরটা
Als ich die Prüfung bestanden habe, war ich sehr glücklich. ওকে, আমাদের এই পাঁচটার ক্ষেত্রে এই যে প্রযোজ্য, বাট একটা জিনিস আপনারা মনে রাখবেন, সেটা হলো এই যে রুলসটা আমরা এখন পড়লাম, কোনটা নেবেনজার্স আগে এনে এরপর হাউজার্স, এইটা আমাদের সবচেয়ে বেশি প্রযোজ্য হয় দুইটা কানেক্টরের ক্ষেত্রে। সেই দুইটা কানেক্টর হচ্ছে কি আমাদের ভেন আর আলস। কি বলছি, আপনারা সবসময় চেষ্টা করবেন এখন থেকে এইটা তো অভ্যস্ত হয়ে যাইতে, ভেন আর আলস দিয়ে যখন আপনি একটা বাস ফিল করবেন বা সাপোজ আপনি কারোর সাথে প্রেজেন্ট করতেছেন, অবশ্যই চেষ্টা করবেন সেই ক্ষেত্রে এই দুইটা কানেক্টরের ক্ষেত্রে আগে নেবেনজার্স আগে এনে এরপর হাউজার্স বলতে। আপনারা বই পড়বেন বা যে কোনো জায়গায় দেখবেন সবসময় এই ভেন আর আলস এর ক্ষেত্রে ওরা সবসময় নেবেনজার্সটাকে আগে আনে, পরে হাউজার্স নেয়। আর বাকিগুলো আপনারা ইজিলি আগে হাউজার্স আগে এনে এরপর নেবেনজার্স দিয়ে করবেন। আমার কথা বুঝতে পারছেন আমি কি বলছি? জি। জাস্ট সিম্পলি দুইটার ক্ষেত্রে এই রুলসটা প্রয়োগ করবেন, ভেন আর আলসার ক্ষেত্রে নেবেনজার্স আগে আনবেন এরপর হাউজার্স, আর বাকিগুলো সিম্পলি হাউজার্স এরপর নেবেনজার্স। আশা করি আপনাদের কানেক্টর ক্লিয়ার, তাই না? আমাদের জাস্ট এতটুকু জানার দরকার ছিল, তো আমি বললাম। এখন আপনাদের মোটামুটি আশা করি কানেক্টরের কনসেপ্ট ক্লিয়ার। ক্লিয়ার সবার? ওকে, তাহলে আজকে আমরা আমাদের বইয়ে চলে যাব। দেখেন আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ। ওকে, দেখেন আমাদের ফার্স্ট চ্যাপ্টারের নামটা কি? আনকমন। হ্যাঁ, আনকমন। আচ্ছা তুষার, আপনি কিছু বলতে চান, বলেন। হ্যাঁ আপু, যে চোটসেম আর হচ্ছে ডেসালভের ক্ষেত্রে সেম হবে না? ট্রোটসদেম আর ডেসালভের ক্ষেত্রে আমরা এটাই যাব না, কারণ এইখানে এটা আমরা মূলত আমি আপনাদেরকে ফার্স্ট চ্যাপ্টারে আমাদের ট্রোটসদেম আর ডেসালভ কিন্তু নাই, ঠিক আছে? তবু আমি জাস্ট আপনাদের সিম্পলি দেখাই দিছিলাম ট্রোটসদেম আর ডেসালভের ক্ষেত্রে আমরা এই রুলসটা ফলো করব না, ঠিক আছে? তখন আমরা এই সেম রুলসটাই ফলো করবো, হাউজার্স আর নেবেনজার্স নিব। কারণ এখানে আরেকটা জিনিস আছে যেটা আমি এখন আপনাদের বলতে চাচ্ছি না। ট্রোটসদেম ডেসালভ এগুলো অনেক সময় দেখবেন অ্যাডভার্ব হিসেবে কাজ করে, তখন হচ্ছে ট্রোটসদেম সামনে চলে আসে। তো এখন আমি বলছি এই দুইটার দিকে আমাদের যাওয়ার কোনো দরকার নাই। আমার কথা বুঝতে পারছেন? ঠিক আছে। জাস্ট এখন আমরা সিম্পলি ট্রোটসদেম যেভাবে শিখাইছিলাম এভাবেই করবেন, হাউজার্স আগে এনে নেবেনজার্স। কারণ ট্রোটসদেম এটা অনেক সময় আমাদের অ্যাডভার্ব হিসেবে কাজ করে। এটা আমরা যখন আরো ডিটেলসে বা আমাদের চ্যাপ্টারে আসবে তখন আমরা ডিটেলসে জানবো, ঠিক আছে? এখন আমাদের এটার মধ্যে যাওয়ার দরকার নাই, কারণ আপনাদের প্যাচ লেগে যাবে। প্যাচ লাগানোর কোনো দরকার নাই। কথা ক্লিয়ার? ক্লিয়ার আছে। আমরা স্টেপ বাই স্টেপ পড়বো, সব জিনিসে একটা রুলস বা স্টেপ বাই স্টেপ যাওয়া উচিত, ঠিক আছে? এভাবে পড়লে আমাদের জন্য জিনিসটা ইজি হবে। ওকে, আমরা জাস্ট এই কানেক্টর গুলা পাঁচটা কানেক্টর যেভাবে পড়ছি এভাবেই এনাফ। আর মেইনলি আমরা দেখবেন আপনি সবচেয়ে বেশি কানেক্টর ইউজটা পাবেন হচ্ছে ভাইল, ভেন, আলস। এগুলাই দেখবেন আপনি অনেক বেশি ঘুরে ফিরে ইউজ আসতেছে। তো এগুলা একটু ভালোভাবে ফোকাস দিব। আর যেটা বলছি ভেন আর আলসের ক্ষেত্রে আপনারা নেবেনজার্স আগে এনে দেন হাউজার্স পরে এনে এটা দিয়ে শিখবেন। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা আমাদের বইয়ে চলে যাই। দেখেন আমাদের ফার্স্ট চ্যাপ্টারের নাম কি? আনকমন। অর্থ কি? অ্যারাইভ বা পৌঁছানো। হ্যাঁ, অ্যারাইভ বা পৌঁছানো। তো আমাদের ফার্স্ট চ্যাপ্টারের নাম হচ্ছে আনকমন, বাংলায় যদি বলি পৌঁছানো। তো দেখেন আমাদের ফলকে আইনসে কি আছে? আলেয়ার আনফাং ইস্ট শিওর। এটা অর্থ কি? অল বিগিনিং ইজ টাফ। হ্যাঁ, সব শুরুটাই হচ্ছে কি? কঠিন। সব শুরু হচ্ছে আমাদের কঠিন। তো দেখেন এখানে আমরা কি পড়বো, আপনাদের অলরেডি হয়তোবা ধারণা আছে, তাই না? আপনারা তো আইনসে হচ্ছে শ্রেটা টুস পড়ে আসছেন। আমরা কি এই যে ওর সম্পর্কে, টিম সম্পর্কে মূলত আমরা এই বইটা পড়বো, তাই না? এটাই। তো এখানে আমরা টিম সম্পর্কে কিছু জানবো। যেমন কি বলছে দেখেন, জেহিন জি দি ফটোস আন। এটা কি বলছে? আমাদের এই যে পিকচার গুলো কি করতে বলছে? দেখতে বলছে, তাই না? জি। আমাদের পিকচার গুলো দেখতে বলছে। এরপর কি বলছে দেখেন, was meinen Sie, was ist richtig, kreuzen Sie an। বলছে হচ্ছে আপনি কি মনে করেন আর কোন আর হচ্ছে কি সঠিক সেটা আমাদের ক্রস করতে বলছে। তো দেখেন এখানে আমাদের কিছু এমসিকিউর মতো আছে, 6টা এমসিকিউর মতো আছে। তো আমাদেরকে জাস্ট এখন পড়বো, পড়ার পর এখন জাস্ট আমরা গেস করবো যে কোনটা হইতে পারে। কারণ আমরা কিন্তু এখন শিওর না, আমরা পিকচার দেখেও কিন্তু কখনো কারেক্টলি গেস করতে পারবো না। পারবো না? পারবো না। তো জাস্ট আমরা এখন কি করবো, ফেয়ার মোটেড অনুমান করব এই যে এমসিকিউর অ্যান্সার গুলো কি হতে পারে। এরপর আমরা হরেন শুনে তারপরে শিওর হব। ক্লিয়ার? তো দেখেন আমাদের ফার্স্টে কি আছে, টিম ইস্ট ইন উরলাউফ gefahren oder in eine andere Stadt gezogen। এটা কি বোঝাচ্ছে? উড়াউবে গেছে না, অন্য শহরে মুভ করছে। হ্যাঁ, অন্য শহরে মুভ করছে। ওকে, তারপরে সোয়াই কি বলছে, টিম ইস্ট গ্লুকলিশ oder traurig। টিম হ্যাপি অথবা হচ্ছে কি স্যাড, না? তারপরে ড্রাই কি বলছে, টিম ফেইন্ডেড দি wohnung toll oder hässlich।
কি টিমটা বলছে? কোনোটা হ্যাঁ, অথবা দারুণ মনে করে অথবা কি Ugly. আগলি বা হচ্ছে কি সুন্দর মনে করে না, হ্যাসলিশ আগলি বুঝায় বা সুন্দর দেখতে না এমন। তারপর ফিয়া কি বলছে, টিম sieht sich Fotos von Lara an। টিম কি করে হচ্ছে লারার ছবিগুলা দেখে, তাই না? আর কি বলছে, অথবা স্কিপড মিট লারা হচ্ছে স্কাইফিতে আছে লারার সাথে, এটা বোঝাচ্ছে। ওকে, এরপর কি বলছে দেখেন, ফোন wer sind die beiden anderen Personen im Supermarkt Foto 5 und 6 বলছে কি আমরা হচ্ছে এই যে দুইজন যে ব্যক্তি দেখতে পারতেছি না, এই যে তারা হচ্ছে এই যে দুইজন অন্য যে ব্যক্তি তারা আসলে সুপার মার্কেটে তারা কে, এটা বলছে সুপার মার্কেটের মধ্যে যে দুইজন অন্য ব্যক্তি আছে তারা আসলে কে। আমার কোশ্চেনটা ছিল এইটা, এটাকে বলছে কি ফ্রেন্ডের, ওটা নাগবার্ন ফ্রন্ট টিম বলছে ফ্রেন্ড, নাকি হচ্ছে কি টিমের নেইবার বা প্রতিবেশী, তাই না? জি ওকে, এরপর কি বলছে দেখেন, টিম গেট এস নাক দেম আইনকাউফ ভেসা ওটা নিস্ট ভেসা, এটা কি বুঝাচ্ছে? শপিং এর পরে হ্যাঁ, টিম হচ্ছে কি কেনাকাটার পরে ভালো মনে করে বা হচ্ছে ভালো যাচ্ছে না ভালো যাচ্ছে না নিস্ট ভেসা, এটা বলছে, তাই না? এখন বলেন আমরা 6টা হচ্ছে কি এমসিকিউ গুলো বুঝতে পারছি? কারণ আমাদের এই পুরো কনসেপ্ট ক্লিয়ার থাকা লাগবে, কারণ আমরা যখন হেরেন শুনবো এগুলোর উপর ভিত্তি করে আমাদের কি অ্যান্সার গুলো খুঁজতে হবে, তাই না? জি পুরো কনসেপ্ট সবাই ক্লিয়ার? ওকে, দেখেন এটা আমরা দেখলাম, এটার সাথে আরেকটা রিলেটেড আছে, আমাদেরকে এটাও দেখে নিতে হবে কারণ এটার সাথে আমাদের হেরেনটা রিলেটেড। দেখেন কি বলছে, Was ist richtig? Hören Sie noch einmal und kreuzen Sie an। আমাদের হেরেনটা আবার শুনতে বলছে, শোনার পর এই যে এখানে আমাদের 6টা সেন্টেন্স আছে, বলছে 6টা সেন্টেন্সের মধ্যে কোনটা কারেক্ট হবে সঠিক হবে সেটা কি করতে বলছে, ক্রসের মানে ক্রস দিতে বলছে। তো এখন আপনারা কি এটা পড়তে চান? যারা এটা পড়তে আগ্রহী হ্যান্ড রাইজ করেন, আমি হচ্ছে তাদেরকে ধরবো। ওকে, সিফাত আপনি বলেন। বাকিরা কি আগ্রহী না? আপনারা কি পড়তে চান না? আপনারা কি রিডিং পড়েন না? ওকে, হ্যাঁ সিফাত আপনি বলেন। Es hat geklappt. Team hat im Hotel ein Zimmer für Mitarbeiter bekommen. হ্যাঁ, এটা অর্থ কি বোঝাচ্ছে? Es hat geklappt, মানে এটা কাজ করছে। হুম, টিম hat im Hotel ein Zimmer, মানে তার কলিগদের জন্য একটা রুম পাইছে। ein Zimmer für Mitarbeiter bekommen। Ja, genau। ক্লাবটা হচ্ছে আমাদের কোন ভার্ব থেকে আসছে? ক্লাবেন ভার্ব থেকে, কাজ করা, বা এটার ক্ষেত্রে আমরা অনেকটা ফুংশনারিয়াল ভার্বটা ইউজ করতে পারি, আশা করি এটা জানেন, তাই না? জি দুইটা সিমিলার মিন করে। ওকে, এরপরটা পড়েন, বে নাম্বার পড়েন। Von der Wohnung bis zum Hotel im Zentrum muss Team 40 Minuten fahren. হুম, কি করতে হয়? Wohnung থেকে তার হোটেলে পর্যন্ত, হোটেলে ফন এই যে হোটেল মানে অ্যাপার্টমেন্ট থেকে 20 বলছে, মানে কি হচ্ছে আনটিল পর্যন্ত, হোটেল পর্যন্ত তাকে, যে সেন্ট্রাল হোটেল পর্যন্ত তাকে কত মিনিট যাইতে হয়, ড্রাইভ করতে হয়? 40 মিনিট, 40 মিনিট। ওকে, তারপর Team hat das Gefühl, ich bin allein. টিমের হচ্ছে কি আছে, একটা ফিলিংস আছে, কি বলছে সে হচ্ছে কি ich bin একা। allein, আমি হচ্ছে একা। ওকে, দেন Im Supermarkt lernt Team zwei Nachbarn kennen. সুপারমার্কেটে Team দুইজন প্রতিবেশীকে জানতে পারে। এই যে দেখেন আমরা একটা ভার্ব পাইলাম, তাই না? এই যে দেখেন কি ভার্ব, কেনেন লেয়ারেন, এই ভার্বটা বলতে গেলে অনেক ইম্পর্টেন্ট ভার্ব, এটা আমাদের রেগুলার লাইফ বলেন, আমরা স্টেশনের ক্ষেত্রে প্রায় সময় এটা ইউজ করতে হয়। তো সবাই মনে রাখবেন, কেনেন লেয়ারেন মানে কি পরিচিত হওয়া, তাই না? হ্যাঁ তো কি বলছে, ইন সুপারমার্কেট লেয়ার্ন টিম সয় নাগফ্রান কেনেন, হচ্ছে সুপারমার্কেটের টিম তার হচ্ছে দুইজন প্রতিবেশীর সাথে কি হয়, পরিচিত হয়। দেন Betty und Paul haben nur noch 3 Euro. কি বলছে বিটি? নোর নাও শুধুমাত্র হচ্ছে কি ড্রাই ইউরো বা হচ্ছে কি ড্রাই অরো আছে, তাই না? তারপর কি বলছে, Die Nachbarn mögen keine Musik. হ্যাঁ তার প্রতিবেশীরা কোনো কি মিউজিক music বা হচ্ছে পছন্দ করে গান পছন্দ করে না। হ্যাঁ, সবার এই কনসেপ্টটা ক্লিয়ার? সবাই সব সেন্টেন্সের মিনিং বুঝতে পারছেন? জি ওকে, তাহলে আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমরা এখন কোয়েশ্চেন গুলো শুনবো, ঠিক আছে? Lektion 1. Ankommen. Folge 1. Aller Anfang ist schwer. আচ্ছা, আমার কোয়েশ্চেন কি শোনা যাচ্ছে? জি
Hey, Lara. Hey, hallo Tim. Wie geht's dir? Störe ich gerade? Soll ich später nochmal anrufen? Was? Bist du gerade im Stress? Warum? Weil du so wenig sagst. Du bist doch heute umgezogen, oder? Mhm. Na? Und? Erzähl doch mal. Wie ist es denn? Ach, Lara. Das klingt aber nicht gut. Was ist passiert? Warum hast du kein Zimmer im Hotel bekommen? Ich meine, ein Zimmer für Mitarbeiter. Das hat leider nicht geklappt, weil dort im Moment kein Zimmer frei ist. Aha. Und wann wird ein Zimmer frei? In 4 oder 5 Monaten. Vielleicht. Na, die sind ja lustig. Und wo wohnst du jetzt? Sie haben eine 2-Zimmer-Wohnung gemietet. Ach so? Ist sie möbliert? Ja, Na, das ist doch prima. prima. Weißt du noch, mein Zimmer in München? Ja, natürlich. Oh Mann, war das hässlich. Die Wohnung hier ist 2-mal so groß. Super. Aber 3-mal so hässlich. Sowas hast du noch nicht erlebt. Hier, sieh mal. Und? Was sagst du jetzt? Autsch. So ein Pech. Das Haus liegt am Stadtrand. Stell dir vor, zu meinem Arbeitsplatz im Zentrum fahre ich 40 Minuten, Warum wohnst du so weit draußen? weil die Mieten im Zentrum so teuer sind. Verstehe. Weißt du, das mit der Wohnung ist ja gar nicht so schlimm. Aber? Ich bin traurig, weil ich hier keinen Menschen kenne. Ach, Tim. Zum ersten Mal habe ich das Gefühl, ich bin allein. Tim, bald hast du neue Freunde gefunden. Meinst du? Aller Anfang ist schwer. Aber du schaffst das. Tim? Oh nein, Was ist denn? 7:45. Die Geschäfte machen gleich zu. Ich habe noch gar nichts zu essen und zu trinken hier. Na dann los. Ein Deo. Muss das sein? Ja, Was kostet das denn? 3,49 €. Guck mal. Hier. Wir haben noch 12 Euro. Na und? Deo oder Kaffee. Okay. Ich hab's verstanden. Was hast du verstanden? Aber sag bloß nicht wieder, wie riechst du denn? Ich? Hey, Paulchen. Du riechst wie eine Rose. Hallo. Habe ich dich schon mal gesehen? Ja, ich glaube schon. Na klar haben wir dich gesehen. Düsterstraße 7. Direkt vor dem Haus. Genau. Da wohne ich jetzt. Seit wann? Ich bin heute eingezogen. Ach, du bist der Neue. Ich bin Tim. Ich wohne im Erdgeschoss. Rechts. Und ihr? Ich bin Betty und das ist Paul. Wir wohnen genau über dir, im 1. Stock. Aha. Du kannst uns ja mal besuchen. Ich hoffe, du magst Musik. Musik? Na klar. Klar doch. 1428 bitte. Na dann. Tschüss, ihr zwei. Mach's gut, Tim. Wir sehen uns. Ah, du hast eingekauft. Lecker. Und alles so gesund. Da. Möchtest du auch einen Schokokuss? Du machst ja schon wieder Witze. Ja, stimmt. Du, ich habe schon 2 Nachbarn kennengelernt. Na, was habe ich dir gesagt?
Du hattest recht, Lara. Ich habe immer recht. Na, sagen wir, fast immer. Oh, bin ich müde. Na, das ist doch klar. Nach so einem Tag. Husch, husch ins Bett. Gute Nacht. Gute Nacht. Ja. Musik. Mag ich. Klar, mag ich Musik. ওকে, আপনারা সবাই হরিণটা শুনছেন, বুঝতে পারছেন? জি ওকে, এখন তাহলে আমরা ফার্স্টে যাব। আমরা যে হচ্ছে এমসিকিউ গুলা লিখছিলাম ওগুলার অ্যান্সার গুলো খুঁজতে যাব। আমরা হরিণটা এখন শুনছি, এখন মোটামুটি গেস করতে পারবো। তো দেখেন ফার্স্টেরটার অ্যান্সার কি হতে পারে, আমরা স্পষ্ট ফার্স্টে শুনছি। কি হবে অ্যান্সার? ওকে, তারপরটা সোয়াই। হ্যাঁ, অবশ্যই টাউরিশ। তারপরে টিম ফ্লিন্টেড, কি মনে করে তার হচ্ছে অ্যাপার্টমেন্টটা? হ্যাঁ, হ্যাসলিশ। দেন টিম লারা। হ্যাঁ, ওকে। তারপর হচ্ছে ফোন Nachbarn von Team. Ja, genau. তারপর হচ্ছে sechs Team geht es nach dem Einkauf besser. ওকে, এটা আমরা ইজিলি বুঝতে পারছি। এখন আমরা এগুলোতে যাব। এখন আমাদের খুঁজতে হবে এই সেন্টেন্স গুলোর মধ্যে কোনটা হচ্ছে কারেক্ট বা কোনটা আমরা হরিণের মধ্যে শুনছি। দেখেন ফার্স্টের যে সেন্টেন্সটা, এটা রিস্টিশ না ফালস? হ্যাঁ, এটা ফালস। ওকে, দেন তারপর এটা রিস্টিশ। ওকে, তারপর সে নাম্বারটা রিস্টিশ। হ্যাঁ, তারপর যে নাম্বারটা রিস্টিশ। কেন? তারপর হচ্ছে এ নাম্বারটা এটা ফালস। হ্যাঁ, তারপর হচ্ছে এফ ফালস। ওকে, এখন তো আমরা ইজিলি বুঝতে পারছি। এখন দেখেন এখানে কি আছে, wer wohnt wo, মানে কি বুঝাচ্ছে কে কোথায় বাস করে। এটা ওরকম কিছু না। তো আমাকে বলেন তো স্টক মানে কি বোঝায়? ফ্লোর। হ্যাঁ, আর এয়ারগেসস গ্রাউন্ড ফ্লোর। হ্যাঁ, তো এখানে আমাদের মোটামুটি পড়া শেষ। এখানে আর ওরকম কিছু নাই। আমরা আমাদের পরের পেজে চলে যাব। দেখেন কি আছে এখানে। এইখানে আমাদের কিছু aufgabe আছে, সেটা হচ্ছে কোন কানেক্টর নিয়ে, while কানেক্টর নিয়ে। ঠিক আছে, তো দেখেন ফার্স্টে কি বলা আছে, einse verwenden sie, মানে হচ্ছে আমাদের কিছু সেন্টেন্স দেওয়া আছে, ঠিক আছে, কোশ্চেন দেওয়া আছে, দেন হচ্ছে এটার জন্য আমাদের কানেক্টর ইউজ করে নেবেন্সাস দেওয়া আছে। তো আমাদেরকে অ্যাড করতে হবে। এটা আমাদের ডিপেন্ডস করতেছে হরিণটা শুনছি ওটার উপরে। তো দেখেন ফার্স্টের কোশ্চেনটা কি আছে, warum hast du kein Zimmer im Hotel bekommen, মানে কি? কেন তুমি কেন হচ্ছে কোনো রুম কি হোটেলে পাওনি, ঠিক আছে, পাওনি এটা বলছে। এখন তারপরে কোশ্চেনটা কি বলছে, warum wohnst du so weit draußen? হ্যাঁ, তুমি এত দূরে কেন থাকো বা বাস করো। তারপর হচ্ছে ich bin traurig, আমি স্যাড। হ্যাঁ, আমি স্যাড। এইটার আমি আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে নরমালি দেখবেন আমাদের while কানেক্টরটা আমরা নরমালি তখন ইউজ করি যখন আপনাকে warum এই যে বেফ্রাগেটা দিয়ে কোশ্চেন করা হয়, আপনাকে মাস্ট বি, যখন warum দিয়ে একটা কোশ্চেন করা হবে আপনাকে মাস্ট বি এই while কানেক্টরটা ইউজ করতে হবে। কারণ আপনার ভার্বটা তো আমরা জানি কেন, আপনাকে যদি কেন দিয়ে একটা কোশ্চেন করতে হয় আপনাকে অবশ্যই একটা রিজন বা কারণ দেখাইতে হবে না? অবশ্যই। তো আমাদের এই warum কো বেফ্রাগের ক্ষেত্রে নরমালি while কানেক্টরটা অ্যানসারের ক্ষেত্রে বেশি ইউজ হয়। ক্লিয়ার? এখন দেখেন আমরা অ্যান্সার খুঁজবো। এটা আমরা হরিণের শুনছি। তো কেন হচ্ছে সে হচ্ছে কোনো ইয়া পায় নাই, সীমা পায় নাই, কোনটা যাবে আমাদের? দেখেন তো আমরা আগে এর পাশে অপশনগুলো আবার পড়ি। weil ich ja keinen Menschen kenne, এটা কি বোঝাচ্ছে? কারণ আমি, হ্যাঁ, কারণ আমি এখানে কোনো মানুষকে চিনি না। তারপরে বলছে weil dort im Moment kein Zimmer frei ist, এটা
কোনো রুম খালি ছিল না। হ্যাঁ, ডট মানে কি সেখানে, এই মোমেন্ট বলছে সেখানে মুহূর্তে বা এই মুহূর্তে কোনো রুম ফাঁকা ছিল না, এটা বোঝাচ্ছে বা নাই। while the meet and in centrum so teuer sind, কি বোঝাচ্ছে? কারণ সেন্ট্রাল ভাড়া অনেক বেশি। হ্যাঁ, সিটি সেন্টার ভাড়াটা অনেক বেশি বা এক্সপেন্সিভ, এটা বলছে। এখন আমরা মিলাবো, তো বলেন তো আর সাথে আমাদের কোনটা যাবে? বে অবশ্যই বে যাবে। কেন? কারণ এখন ওই মুহূর্তে কোনো কি নাই, সীমা রুম খালি। হচ্ছে রুম ফাঁকা নাই। ওকে, দেন বে নাম্বারটা ও কেন হচ্ছে দূরে বাস করে, সো রাইট সে while in the meeting centrum so teuer sind, এটা বলছে কারণ কি অনেক এক্সপেন্সিভ বা ভাড়াটা বেশি। তারপরে তো দেওয়াই আছে ich bin traurig weil ich hier keinen Menschen kenne, তো ইজিলি দেওয়া আছে। এখন দেখেন এখানে কি বলা আছে, এইটাই বলা আছে, জাস্ট ওরা ফাইল দিয়ে কানেক্ট করছে। এখন দেখেন এই পাশে আমাদের কিছু সেন্টেন্স আছে, এগুলো ফিলিং দ্য ব্ল্যাঙ্ক আকারে দেওয়া আছে, জাস্ট আমরা সেন্টেন্স গুলোকে ফাইল দিয়ে কানেক্ট করে সেন্টেন্সটাকে সাজাবো। তো দেখেন ফার্স্টটা তো দেওয়াই আছে ich bin allein, এটা যদি আমরা ফাইল দিয়ে কানেক্ট করি কি হবে বলেন তো? weil ich allein bin। weil ich allein bin, তারপরটা ich kann wohnen, weil ich wohne। weil ich wohnen kann, দেখেন আমাদের কি আছে, মডেল ভার্ব আছে না? তাহলে আমাদের মডেল ভার্ব লাস্টে চলে যাবে, কি হবে? weil ich wohnen kann। হ্যাঁ, তারপরটা ich habe gefunden, এটা কি হবে? weil ich gefunden habe। weil ich gefunden habe, এই যে আমাদের কোন ভার্বটা লাস্টে চলে যাবে? হেল্পিং ভার্বটা, তাই না? কারণ এই ভার্বটাই নরমালি আমাদের সেন্টেন্সে কি হয়, কনসুলেট হয়। এটা যদি মনে রাখতে পারেন তাহলেই আপনি সবগুলো পারবেন। নরমালি আমাদের নেভেন্স ভার্বসে যেটা কনসুলেট হবে ওইটাই সবসময় কোথায় চলে যাবে? একদম সেন্টেন্সের লাস্টে। ওকে, তারপরে কি আছে দেখেন, meine Eltern rufen nicht an, এটা কি হবে? weil meine Eltern nicht anrufen। nicht anrufen, হ্যাঁ nicht anrufen। ওকে, আমরা বুঝতে পারছি, এখন আশা করি ক্লিয়ার। তো দেখেন এখানে ওই সেন্টেন্স গুলো জাস্ট অ্যাড করে দিছে, আর কিছু না। এখানে কি বলছে দেখেন, wer sieht warum und, এটা কি বোঝাচ্ছে বলেন তো? কারা? আচ্ছা, আগে দেখেন, হ্যাঁ কে হচ্ছে কেন মুভ করতেছে, এই যে কোন ভার্বটা আমাদের umsehen, এটাও কি বোঝায়? মুভ করা বোঝায়। মুভ করার জন্য নরমালি হয়তো আপনারা অনেকগুলো ভার্ব পড়ে আসছেন, তাই না? সিহেন দিয়েও মুভ বোঝায়, মুভ করা বোঝায়। তারপর হচ্ছে einziehen, umziehen, ঠিক আছে? নরমালি আমরা যে কোনো একটা আমাদের ইউজ করতে পারি, আমাদের কিন্তু কাটে যাবে না। বাট umziehen-টা নরমালি এটার ক্ষেত্রে মিন করে যখন আপনি একটা পুরাতন বাসা থেকে নতুন বাসায় যাইতেছেন, ঠিক আছে? ওই ক্ষেত্রে নরমালি umziehen-টা ইউজ করা হয়। আর einziehen-টা নরমালি তখন ইউজ করা হয় যখন আপনি নতুন কোন একটা হচ্ছে ডিরেক্টলি নতুন একটা অ্যাপার্টমেন্টে উঠতেছেন, ঠিক আছে? বুঝতে পারছেন? আর সিহেনটা নরমালি আপনি মুভ করার ক্ষেত্রে ইউজ করতে পারেন। আপনার কনটেক্সট কিন্তু সবগুলো মুভ করাই বোঝায়। আপনি যদি যে কোনো একটা ইউজ করেন আপনার সেন্টেন্স রাইট, ভুল দিবে না। আপনি এই তিনটা ভার্বের যে কোনো একটা যদি মুভ করার ক্ষেত্রে ইউজ করেন। আমার কথা ক্লিয়ার? তো এত কিছু চিন্তা করা লাগবে না, বিশেষ করে যখন আপনারা লিখতে যাবেন, schreiben বা sprechen, আপনার মাথায় ইনস্ট্যান্ট যেটা আছে ওটা দিয়ে দিবেন। ওকে, ক্লিয়ার? ওকে, এখন দেখেন এখানে কি বলছে, hören Sie, আমাদেরকে শুনতে বলছে, ordnen Sie, so schreiben Sie die Sätze mit weil নয়। ওকে, এখানে দেখেন আমরা হচ্ছে কি দেখতে পাচ্ছি, আমরা হচ্ছে চারজন ব্যক্তির পিকচার দেখতে পাচ্ছি। তো আমরা হেরেন্টাই চারজন ব্যক্তির সম্পর্কে শুনবো, ঠিক আছে? ওরা হয়তো মুভ করতেছে বা কিছু একটা করতেছে, আমরা হেরেন্টা শুনবো। দেন হচ্ছে এখানে আমাদের এটার জন্য কি আছে, দ্যাটসে আছে। হেরেন্টা শুনে গেস করতে হবে কোন ব্যক্তিটার সাথে আমার কোন সেন্টেন্সটা হবে। অবশ্যই এখানে দেখেন আমাদের সিম্পল সেন্টেন্স তো আছে, তাই না? আমাদেরকে কি করতে হবে, এই সিম্পল সেন্টেন্সটাকে হেরেন্ট শুনে কনটেক্সটটা বুঝে ওটাকে আমাদেরকে ভাইল দিয়ে নেভেন্স ক্রিয়েট করতে হবে। আমার কথা বুঝতে পারছেন? জি। তো দেখেন এর আগে আমরা সেন্টেন্স গুলো পড়ে নিব, এটা সবসময় করবেন যখন কোনো হরেন শুনবেন। এর আগে যে আউফগাবে থাকে ওগুলো ভালোভাবে পড়ে নিয়ে দেন হরেন শোনা। ওকে, ফার্স্টে কি আছে, ich müsste in Marburg studieren, এটা কি বোঝাচ্ছে? I would like to study in Marburg। Marburg, ja genau. Mein Arbeitgeber sieht Arbeitgeber কি আপনার হচ্ছে কি যে চাকরিদাতা, ঠিক আছে? জি জি। হচ্ছে কি করতেছে, আমার যে চাকরিদাতা উনি কি করতেছে, এই যে সিট ও মানে কি umziehen, মুভ করতেছে। হ্যাঁ, তারপরে কি বলছে, ich habe eine Arbeit in Berlin gefunden, কি করছে, আমি একটা কাজ কোথায় খুঁজে পেয়েছি, বার্লিন। হ্যাঁ, তারপরে কি বলছে, ich habe eine Stuttgarterin geheiratet, কি বলছে, I married a Stuttgarterin। হ্যাঁ, তারপরে কি বলছে, meine Familie und meine Freunde leben in Köln, মানে কি আমি হচ্ছে কি আমার ফ্যামিলি এবং আমার ফ্রেন্ড কোথায় বাস করে,
হ্যাঁ, আমরা পুরো হচ্ছে সেন্টেন্স গুলো পড়ছি। এখন খুব মনোযোগ দিয়ে আমি হরেনটা আবার প্লে করতেছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আগে কনটেক্সট গুলো বুঝবেন, এই যে ব্যক্তির সাথে মিলাবেন, তারপরে আমরা এই সেন্টেন্স গুলা জাস্ট নেভেন সার্চ ভাইল দিয়ে কানেক্ট করে দিব। ওকে? ওকে। Schritt A. A3. A. Ich ziehe nach Berlin. Ich war lange arbeitslos und habe dort endlich eine Arbeit gefunden. Ich freue mich sehr auf Berlin. Bin total glücklich. B. Tja, eigentlich möchte ich gar nicht umziehen. Mir gefällt es hier in Kiel ganz gut. Aber mein Arbeitgeber zieht nach Leipzig. Da kann ich nicht jeden Tag mit dem Auto oder der Bahn hinfahren. Das ist zu weit. Ich habe mir jetzt also eine Wohnung in Leipzig gesucht. C. Ich habe hier in Kiel eine Ausbildung gemacht. Nun ziehe ich wieder zurück nach Köln. Meine Familie und meine Freunde wohnen dort. D. Ich habe bisher bei meinen Eltern gewohnt, aber nun möchte ich in Marburg studieren. Ich habe dort einen Studienplatz bekommen und habe ein Zimmer in einer WG gefunden. E. Ich habe geheiratet und meine Frau wohnt in Stuttgart. Sie ist Kinderärztin und hat dort eine Praxis. Ich freue mich auf das Leben im Süden. ওকে, আমরা হরিণগুলো শুনছি, তাই না? সবগুলো সিরিয়াল ওয়াইজ বলা ছিল। তো ফার্স্টের একটার আ নাম্বার অ্যান্সার দেওয়া আছে, তো বে নাম্বারটা কি হবে বলেন তো? Mein Arbeitgeber zieht nach হ্যাঁ, এখন আমরা ভাইল দিয়ে সাজাবো। বলেন, ভাইল দিয়ে পুরোটা নেভেন সার্চে যদি সাজাই তাহলে সেন্টেন্সটা কেমন হবে? ভাইল weil mein Arbeitgeber umzieht. ভাইল মাইন Arbeitgeber umzieht। ওকে, তারপর হচ্ছে সে নাম্বার কি আছে? Meine Familie und meine Freunde leben in Köln. হ্যাঁ, এখন ভাইল দিয়ে যদি কানেক্ট করে কি হবে? নেভেন সার্চ Weil meine Familie und meine Freunde leben সরি ইন কোল কি হবে? লেভেন। ওকে, হ্যাঁ, তারপর হচ্ছে ডে নাম্বারটা Ich möchte in Marburg studieren. ভাইল দিয়ে কানেক্ট Weil ich Marburg studieren möchte. Studieren müsste। ওকে, দেন হচ্ছে এ নাম্বার Weil ich eine Stuttgarterin geheiratet habe. geheiratet habe। এখন সবার তো ক্লিয়ার, তাই না? বুঝতে পারছেন তো, তাই না? জি। ওকে, এখানে আমাদের ওরকম আর কিছু নাই পড়ার মতো। দেখেন, এরপর আমরা পরের পেজে চলে যাই। এখানে কি আছে? এটা হচ্ছে আমাদের টাইটেল, Ich habe schon kennengelernt, মানে হচ্ছে কি আমি ইতোমধ্যে কি করেছি? পরিচিত হয়েছি, এরকম একটা মিনিং। এখন কি বলছে দেখেন, ordnen Sie so, hören Sie dann und vergleichen Sie। আচ্ছা, এখানে আমাদের একটা অডিও আছে, বাট এই অডিওটা আমরা না শুনেও এটা কি করতে পারবো? সলভ করতে পারবো। ঠিক আছে, তো দেখেন এখানে আমাদের কিছু সেন্টেন্স আছে আর ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আছে, আর এটার জন্য আমাদের কি আছে? টিচ ওয়ার্ড গুলো দেওয়া আছে যে ফিলিং দ্য ব্ল্যাঙ্কে কোনটা হবে। তো এটা আমরা আগে পড়বো, ঠিক আছে? পড়ার পর এমনি গেস করতে পারবো মিনিং অনুযায়ী যে এখানে আমাদের কোনটা হবে। এইটা কি পড়তে চান? হ্যান্ড রেজ করেন। আমি শুধু একজনের হাতে দেখি, সিফাত, এর ছাড়া কি বাকি কেউ পড়তে চান না? আচ্ছা মিঠু, আপনি বলেন তো। Du hast Reka und aus so gesund. আচ্ছা, এখন কি বলছে? du hast ... lecker und alles so gesund। এখন বলেন তো এইটার সাথে আমাদের কোনটা কনটেক্সটে যাইতেছে? আপনি যদি সিম্পলি মিলান কি হবে? গেজাকটা কি যাচ্ছে লেকারের সাথে কনটেক্সটে? জি, gesagt. আচ্ছা, du hast gesagt, ঠিক আছে, আপনার যদি বলেন ঠিক আছে যাচ্ছে, কারণ এখানে যেহেতু হেল্পিং ভার্ব আছে, পার্টিসিপস হয়, এটা যাচ্ছে। বাট লেকারের সাথে কি এটা সেন্টেন্সটা মিলাছে? এরপরটা und alles so gesund মিলাছে কোনো কনটেক্সটে? নাই, অবশ্যই নাই।
ঠিক আছে, তাহলে অবশ্যই এখানে কি হবে, তারপরটা দেখি eingekauft, du hast eingekauft মানে কি তুমি হচ্ছে কেনাকাটা করেছো, লেকা und alles so gesund, এটা কি যাচ্ছে? Yeah. অবশ্যই তাহলে আমাদের এখানে কি হবে, eingekauft। আপনার বিশেষ করে যখন আমরা কিন্তু সবসময় হেরেন শুনবো না, কিছু কিছু আছে আমরা হেরেন ছাড়াও হচ্ছে কি করতে পারি, সলভ করতে পারি। আগেই কিন্তু কখনো আপনি অ্যান্সারটা কি করবেন না, বলবেন না। মোটামুটি যদি আপনার কনফিউশন থাকে পরের সেন্টেন্স, পরের নিচের সেন্টেন্সটা পড়বেন। যখন আপনি নিচের সেন্টেন্সটা পড়বেন তখন মোটামুটি আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে বা আপনি মিনিংটা ইজিলি ধরতে পারবেন। আপনি যখন মিনিংটা ধরতে পারবেন আপনি ওই টিস্টওয়ার্ডটাও খুঁজে বের করতে পারবেন। বুঝতে পারছেন? Yeah. তো অবশ্যই এখানে আমাদের কি হবে, eingekauft। হ্যাঁ, তারপরটা পড়েন। Ja, stimmt, du, ich habe sonst Weihnachten kennengelernt. kennengelernt, হ্যাঁ, কি বোঝাচ্ছে? যে মানে দুইটা প্রতিবেশীর সাথে তার পরিচিত হয়েছিল। হ্যাঁ, স্টিমটা নরমালি কখন ইউজ করি, যখন আমরা কারোর সাথে এগ্রি হই, তাই না? নরমালি আমরা সেই ক্ষেত্রে স্টিমটা ইউজ করি। সাপোজ আপনি আমাকে কিছু বললেন, আমি আপনার কথার সাথে এগ্রি করতেছি, তখন আমরা বলি কি স্টিমড। হচ্ছে সাপোজ আমরা এটা বলে দিতে পারি মিট ডিয়া, ঠিক আছে, বা ডিয়ার বলে দিলেও হবে। ওকে, এরপর কি আছে, তারপরটা পড়েন। না, was habe ich dir? Ja, was habe ich dir, আমাদের আরেকটা কোনটা বাকি আছে, একটাই gesagt না? না, was habe ich dir gesagt মানে কি আমি তোমাকে কি বলেছি, তাই না? এরকম একটা। তো দেখেন এখানে আমরা কি শিখলাম, এখানে কিন্তু আমরা কিছু ভার্ব শিখছি, যেমন কি eingekauft, eingekauft এর মেইন ইনফিনিটিভ ভার্ব কি, einkaufen। আর kennengelernt এর মেইন ভার্ব কি, ইনফিনিটিভ ফর্ম kennenlernen। হ্যাঁ, দুইটাই আমাদের কি ভার্ব বলেন তো, ট্রেনবারের ভার্ব। এইগুলো আমরা শিখে আসছি না, যখন আমরা একটা ট্রেনবারের ভার্বকে পার্টিসিপ সোয়াই করি, তাই না? তখন কি করতে হয়, ওই যে আমাদের প্রেফিক্স আর যে মেইন ভার্বের অংশের মাঝখানে আমাদের কোন কি অ্যাড করতে হয়, একটা গে অ্যাড করতে হয়, তাই না? এটাই আমাদের জাস্ট এখানে দেখাই দিয়েছে, এটাই জাস্ট আমরা তাও পড়লাম, দেখলাম, এটাই জাস্ট এটার জন্য আমাদের এই বাইশপিলটা বা আউফগাবেটা দিছে। ওকে, এরপরে কি আছে দেখেন, was vor ein Morgen, এটা কি? আচ্ছা দেখেন হচ্ছে was vor ein, এটা একটা গ্রামার টপিক আছে, ঠিক আছে? এটা হয়তো বা আছে আমাদের বইয়ে কোন একটা না কোন একটা চ্যাপ্টারে পাবো। was vor ein এটা বোঝায় হচ্ছে what kind of, এরকম বোঝায়, ঠিক আছে? আর এটার মিনিংটা যদি বলতে চাই, was vor ein Morgen মানে কেমন সকাল, এরকম একটা বোঝায়, ঠিক আছে? বা মর্গেনটা হচ্ছে আগামীকাল বোঝাচ্ছে এখানে মেবি। ওকে, বুঝতে পারছেন আমার কথা? তো আমরা was vor einটা হচ্ছে কি মোটামুটি এখন স্কিপ করতে পারি, এটা এক ধরনের আপনার গ্রামার পাবেন, ঠিক আছে? না পাইলে সমস্যা নেই, যদি আমাদের আসবে কোনো না কোনো চ্যাপ্টারে আমি তখন বুঝাই দিব। ক্লিয়ার? এখন আমরা এটা পড়বো না। বুঝতে পারছেন? ওকে, তারপরে কি আছে দেখেন, lesen Sie den Eintrag in Teams Online Tagebuch und ordnen Sie die Bilder। এখানে কি বলছে, এটা অর্থ কি বলছে বলেন তো, Eintrag অর্থ কি? Eintrag অর্থ কি আপনারা জানেন না? কারো কোনো আইডিয়া? একটা সকাল, না না, আইনচাগের কথা বলছি। আইনচাগ একটা দিন কিভাবে হয়, আইনচাগ এটা আলাদা একটা জিনিস। আইনচাগ কি দেখেন, আইনচাগটা অনেকগুলো মিনিং আছে। আপনি যদি ধরেন এখানে কি বলছে, লেসেন সি দেন আইনচাগ ইন টিমস অনলাইন, এটা হতে পারে আপনার কোনো রেকর্ড, ঠিক আছে, বা কোনো এন্ট্রি, যে আমরা যে কোনো কাজ করলে আমাদের রেকর্ড করা হয় না, নোট করা হয়। বুঝতে পারছেন? এইটা তো আইনচাগটা আপনি নোট হিসেবেও ধরতে পারেন, কোনো কিছু এন্ট্রি বা রেকর্ডও ধরতে পারেন, ঠিক আছে? এখানে এটাই বলছে যে লেসেন সি দেন আইনচাগ ইন টিমস অনলাইন টাগেবুক, যে ওর যে নোট গুলো আছে, এই রেকর্ড গুলা টিমস এর অনলাইনের যে টাগেবুক মানে কি, যে ডেইলি যে বই, ওর ব্যাপারে কিছু আছে, ওইখান থেকে কি করতে, পড়তে বলছে, ঠিক আছে? এই যে লেসন পড়তে বলছে, এরপর কি বলছে, অর্ডিন্যান্স সিডি বিল্ডার, এবং কি করতে বলছে, এই যে পিকচার গুলা অ্যাড করতে বলছে, ঠিক আছে? বুঝতে পারছেন? কারণ কি দেখেন, এইখানে আমরা একটা কি পড়বো, এই যে আইনট্রাক পড়বো, ঠিক আছে? এই যে এইটা পড়বো, এইটা পড়তে বলছে, পড়ার পর দেখেন এখানে আমাদের পিকচার গুলা কি করতে বলছে, সিরিয়াল ওয়াইজ সাজাইতে বলছে। ক্লিয়ার? পিকচার গুলা অ্যাড করতে বলছে, কোন ঘটনার পর কোনটা হবে কনটেক্সট অনুযায়ী। তো এখন এই টেক্সটটা কে পড়তে চান, হ্যান্ড রাইজ করেন। আচ্ছা তুষার, আপনি পড়েন। তুষার আছেন? পড়েন। Ich war gestern Abend nach dem Umzug sehr müde und habe nur noch
ein paar Sachen auspacken. হুম Und Lara angerufen. Meine Nachbarn haben laut Musik gehört. Aber ওকে ich আচ্ছা bin sofort এক মিনিট আচ্ছা আপনি পড়তেছেন মিনিংটা বলে যাইতে হবে ঠিক আছে আমরা কিন্তু একটা রিডিং পড়তেছি রিডিং পড়ারও কিন্তু একটা সৌন্দর্য আছে ঠিক আছে আমরা যখন একটা কমা যদি দেখি তখন একটু থামতে হবে আবার যদি ফুল স্টপ থাকে তখন আমাদের কমার চেয়ে আরেকটু বেশি থামতে হবে ঠিক আছে সব জিনিসের সৌন্দর্য আছে পড়ারও একটা সৌন্দর্য আছে আবার সেন্টেন্সগুলো বড় তো সেজন্য আর কি। হ্যাঁ এই যে দেখেন এই যে ফুল স্টপে এসে থামবেন থামার পর এটার মিনিংটা বলবেন বলার ট্রাই করবেন না পারলে সমস্যা নেই আমি হেল্প করবো ওকে পড়েন আবার Ich war gestern Abend nach dem Umzug sehr müde und habe nur noch ein paar Sachen auspackt und Lara angerufen. এটার অর্থ কি বোঝাচ্ছে গত সন্ধ্যায় Ich war gestern কি বলছে Ich war gestern মানে হচ্ছে আমি গতকাল গতকাল সন্ধ্যায় নাক দেম উমসুক এটা কি বোঝাচ্ছে এটা অলরেডি আপনারা হয়তো বা আইনসে পড়ে আসছেন নাক দিয়ে পরে বোঝায় কি বলছে নাক দেম উমসুক মানে হচ্ছে আমাদের যে পড়ার পর না উমসুক যে আমাদের উমসিহেন ভার্ব থেকে কি আসছে উমসুক নমেনটা আসছে তো কি বলছে হচ্ছে মুভ করার পর যেমনটা মানে হচ্ছে আমি অনেক টায়ার্ড ছিলাম und habe nur noch ein paar Sachen ausgepackt বলছে কি আমি হচ্ছে কিছু ein paar কিছু কি Sachen মানে কি জিনিস কি করছি auspacken অর্থ কি বলেন তো আনপ্যাক করছি না auspacken হচ্ছে কি আনপ্যাক করা einpacken মানে হচ্ছে কি প্যাক করা এই দুইটা হয়তো আপনাদের কনফিউজড হয়ে যেতে পারে বাট ঠান্ডা মাথায় মনে রাখবেন আউস আসলে ওটা কি হবে আপনার আনপ্যাক কোনো কিছু খোলা আর আইন মানে হচ্ছে এটা কি প্যাকেট করা তার মানে কি einpacken মানে হচ্ছে কোনো কিছু প্যাক করা আর হচ্ছে auspacken মানে কি আনপ্যাক করা খোলা বুঝতে পারছেন তো এখানে কি বলছে কিছু জিনিস সে কি করছে আনপ্যাক করছে এরপর und Lara angerufen এরপর কি করছিল লারা কল দিয়েছে না তারপর Meine Nachbarn haben laut Musik gehört. আমার প্রতিবেশী খুব জোরে গান শুনেছে aber ich bin sofort eingeschlafen. এটা প্রোনাউন্সিয়েশন হবে আবা আপনারা হয়তোবা পড়েন নাই এই যে নরমালি আমাদের একটা রুলস ছিল সেটা কি যখন আমরা প্রোনাউন্সিয়েশন করব আমাদের কোনো সেন্টেন্সের লাস্টে যদি আর থাকে তাহলে ওটার হচ্ছে উচ্চারণটা আমাদের আতে আইসা স্টপ হয়ে যাবে আমাদের আরটা উচ্চ থাকবে যেমন কি আমরা আবার উচ্চারণ করব না আমরা উচ্চারণ করব আবা ঠিক আছে কি আবা তারপর সেম জুপা দেখেন আমাদের জুপার লাস্টেও কিন্তু আর আছে না তাহলে ওইটার প্রোনাউন্সিয়েশনও কি হবে জুপা সেম ফাটারের লাস্টেও কিন্তু আর আছে তাহলে এটার প্রোনাউন্সিয়েশন কি হবে ফাটা আবা ফাটা জুপা ক্লিয়ার ওকে পরে aber ich bin sofort eingeschlafen. কিন্তু আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম হ্যাঁ এখন আমার একটা কোশ্চেন আছে আচ্ছা দেখেন এক মিনিট একটা কোশ্চেন হচ্ছে স্লাফেন আর হচ্ছে einschlafen দুইটার মধ্যে পার্থক্য কে বলতে পারবেন আমাকে কারো কোনো আইডিয়া কারো কোনো আইডিয়া নাই কেউ জানেন না ওকে আমি বলতেছি দেখেন স্লাফেন আর eingeschlafeনের মধ্যে ছোট্ট একটা পার্থক্য আছে স্লাফেন নরমালি ঘুমানো বোঝায় আর eingeschlafenটা বোঝায় আপনি শুইছেন বাট তৎক্ষণাৎ হচ্ছে কি হয়ে গেছেন ঘুমাই গেছেন এটাই পার্থক্য বুঝতে পারছেন স্লাফেন নরমালি ঘুমানো বোঝায় einschlafen আপনি হচ্ছে একদম শুইছেন আর ঘুমাইছেন এরকম একটা পরিস্থিতি ওকে হ্যাঁ পড়েন Und so hat mein Tag heute angefangen. এবং আমার দিনটি এভাবেই শুরু হয়েছিল Zuerst habe ich heute Morgen den Wecker nicht gehört. প্রথমে সকালে অ্যালার্ম শুনিনি Ich bin also zu spät aufgestanden. হ্যাঁ আমি দেরিতে উঠেছি তারপর dann bin ich auch noch in die falsche S-Bahn eingestiegen und habe es eingestiegen
আচ্ছা বাকিরা মিউট করেন, কারণ মাইক্রোফোন থেকে যেন নয়েজ আসতেছে। যে কথা বলতেছেন উনি ছাড়া সবাই মিউট করেন। ওকে, এখন বলেন, একটু ফাস্ট পড়েন, একটু জোরে পড়েন, আপনার ভয়েসটা আস্তে শোনা যাচ্ছে। ডান? এখন ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এখন বলেন। Dann bin ich auch noch in die Phase S-Bahn eingestiegen und habe es erst 2 Stationen später gemacht. হ্যাঁ, Stationen später gemerkt। এখন কি বলছে দেখেন, dann bin ich auch noch in die falsche S-Bahn eingestiegen। কি করছিল? আমি হচ্ছে falsche মানে কি ভুল S-Bahn এ হচ্ছে কি করছিলাম, উঠে গেছিলাম। হচ্ছে কি einsteigen verb থেকে আসছে eingestiegen। তারপরে বলছে und habe ich erst 2 Stationen später gemerkt। বলছে হচ্ছে কি আমি এটি 2টা স্টেশনের পরে যে কি করছি, লক্ষ্য করছি। হ্যাঁ, বা মার্ক করছি। ওকে, দেন Aber ich bin schließlich sogar noch pünktlich im Hotel angekommen. হ্যাঁ, এখন দেখেন কি বলছে, aber ich bin schließlich। এটা অর্থ কি বলতে পারবেন? হ্যাঁ, ইংলিশের মতো অবশেষে বা ফাইনালি হচ্ছে কি আমি ফাইনালি এমনকি হচ্ছে কি পাংচুয়ালি বা সময় মতো কি হোটেলে পৌঁছেছি। তারপর Sogar nicht মানে কি হবে? হচ্ছে যোগার নক। যোগার বাংলা যদি বলেন এমন কি, এরকম একটা যোগার নক এমন কি বোঝাচ্ছে, ঠিক আছে? আমি অবশেষে এমন কি পাংচুয়ালি হোটেলে পৌঁছেছি, ঠিক আছে? Okay. Oh je, ich habe den Wecker auch schon auf mich geholt. হ্যাঁ, এখানে কি বলছে, ও ইয়ে ich habe den Wecker auch schon oft nicht gehört। বলছে যে আমি কি আমার অ্যালার্মটা ইতিমধ্যে প্রায়ই শুনিনি, এটা বলছে না, ইতিমধ্যে যে oft প্রায়ই শুনিনি। aber zum Glück noch nie am ersten Arbeitstag। বলছে কি কিন্তু ভাগ্যক্রমে এটা আমার কি প্রথম কাজের দিন না, ঠিক আছে? বুঝতে পারছেন? ওকে, এখন আমরা পুরো ইয়াটা পড়লাম। এখন আমাদের কাছে কি এই যে পুরো কনটেক্সটটা পড়ছি, এখন আমাদের পিকচারটার সাথে এটা রিলেট করতে হবে কোন ঘটনাটা আগে ঘটছে। এটার পর আমাদের সিরিয়াল ওয়াইজ সাজাতে হবে। এবং ফার্স্টে দেওয়া আছে যে প্যাকিং করতেছে, এটা আইনস নাম্বার। এরপরে কোনটা হবে বলেন তো? 6 নাম্বার উপরেরটা। এই যে উপরেরটা, তাই না? এটা 6 হবে। ওকে, দেন তারপর হ্যাঁ নিচেরটা না, না উপরেরটা, এই যে উপরেরটা। হ্যাঁ হ্যাঁ, তারপর হবে আমাদের লাস্টেরটা, হোটেলে পৌঁছাইছে ফাইনালি। ওকে, আমরা এটা বুঝতে পারছি। এখন দেখেন এখানে আমাদের কিছু ভার্ব আছে, জাস্ট এটাকে আমরা কি বানাবো, পার্টিসিপ সোয়াই বানাবো। যেমন কি auspacken কি হবে, hat ausgepackt হচ্ছে ট্রেনবারের ভার্ব। তারপরে anrufen এটা কি হবে, hat angerufen। ওকে, দেন হচ্ছে কি anfangen hat angefangen। তারপর হচ্ছে einsteigen eingestiegen এটা eingestiegen। ওকে, তারপর হচ্ছে einschlafen ist eingeschlafen। তারপর হচ্ছে aufstehen ist aufgestanden হবে এটা, ঠিক আছে? stehen থেকে standen হয়ে যাবে। তারপরে uncommon ist তারপর কি হবে, কমন is angekommen। ওকে, আমরা এই পুরোটা বুঝলাম। এখন সবগুলো বুঝতে পারছেন না সবাই? এগুলো তো আমাদের নতুন কোনো পড়ে না, জাস্ট আছে এগুলো আমরা আইনসে পড়ে আসছি, তাই না? পার্টিসিপ সোয়াই বলেন, ট্রেনবারের ভার্ব বলেন, এগুলো আমরা টোটালি হচ্ছে আইনসে পড়ে আসছি, জাস্ট এখন রিলেশন হিসেবে দিতেছে। ওকে, এরপর কি আছে দেখেন, বাস ইস টিম heute passiert। এটাতে কি বোঝাচ্ছে, আজকে। এর অর্থ কি, আজকে কি হচ্ছে, হ্যাঁ টিমের সাথে এরকম বোঝাচ্ছে, টিমের কি ঘটেছে এরকম, ঠিক আছে? what happened হয়েছে এটা বোঝাচ্ছে। ওকে, তারপর কি বলছে এটা আমরা বুঝছি। এখন দেখেন আমরা হচ্ছে একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে ইন্টারেস্টিং একটা জিনিস। সেটা হচ্ছে এই যে দেখেন কিছু অ্যাডভার্ব বলা যেতে পারে, ধরতে পারেন, যেমন কি zuerst dann später schließlich। এটা কি এই জিনিসগুলো নরমালি আমরা আমাদের এক্সপ্রেশনের ক্ষেত্রে ইউজ করতে পারি। সাপোজ যখন আপনি আপনার কোনো জিনিসের বর্ণনা করতেছেন, ধরলাম আপনি আপনার দিন, কালকে আপনার দিনটা কেমন কাটছে ওগুলো আপনি ডয়েচে বলতেছেন, তাই না? তো আপনি যখন এই ঘটনাগুলো বলবেন, আপনি কি একটার পর একটা বলবেন না, যেমন ফার্স্টে আমার এই ঘটনা ঘটছে, তারপরে আমি এইটা করছি, তারপরে এটা করছি, এইভাবে বলবেন না? অবশ্যই। তো যখন নরমালি আপনি আপনার কোনো ঘটনা বলতে যাবেন, ফার্স্টে আপনি এইভাবে স্টার্ট করতে পারেন। সুয়ার্স্ট মানে কি,
প্রথমে, তাই না? প্রথমে প্রথমে আমি এই কাজটা করছি, এরপরে কি করছি? সাপোজ প্রথমে হচ্ছে আমি ঘুম থেকে উঠছি, তাই না? সুয়েজ, তারপর আপনি বলবেন সুয়েজ, তারপরে এই সেন্টেন্সটা ফুলফিল করবেন যে আমি প্রথমে ঘুম থেকে উঠছি, এরপর কি করছি? মুখ ধুইছি, এরপর হচ্ছে ব্রেকফাস্ট করছি। এইভাবে যে আপনি কন্টিনিউ করবেন, এইগুলো আমাদের ওই সেন্টেন্সের ক্ষেত্রে মেক করার ক্ষেত্রে কাজে লাগবে। বুঝতে পারছেন কি বলছি? ইয়া আর সবার লাস্টে যখন আপনার মোটামুটি সবকিছু বলা শেষ, লাস্টের সেন্টেন্সটা বলবেন, তখন কি বলবেন? শ্লিশ। ক্লিয়ার? ক্লিয়ার ওকে, এখন এইটার জন্য আমাদের একটা ফ্রাগে দেওয়া আছে, ভিভার ইয়ার দা গেস্টান, মানে কি তোমার গতকাল দিনটা কেমন ছিল, তাই না? জি তোমার গতকালের দিনটা কেমন ছিল। এখন আমরা চাইলে এই যে কোশ্চেন, এই কোশ্চেনটার অ্যান্সার এই যে এগুলা ইউজ করে দিতে পারি। এখন কেউ কি আমাকে ইনস্ট্যান্ট এই কোশ্চেনটার অ্যান্সার দিতে পারবেন, বা কেউ চেষ্টা করতে পারবেন? কেউ আগ্রহী? কেউ পারবেন না? একজন, মাত্র একজন? ওকে, সিফাত আপনি বলেন, আমি একটু শুনি। Zuerst habe ich aufgestanden, dann habe ich meine Zähne geputzt, später habe ich frühstückt, schließlich gehe ich zu arbeiten. গিয়ে লাস্টের সেন্টেন্সটা আবার বলেন। Schließlich gehe ich zu meiner Arbeit. ওকে, এক মিনিট দেখেন, আমি ফার্স্টে আপনার কোশ্চেনটা কি করছি? ভিভার মানে কি পাস্ট, অলরেডি পাস্ট। আপনি যে সেন্টেন্স গুলো আমাকে বলবেন সবগুলো পাস্ট হবে। আপনি লাস্টেরটা তাহলে প্রেজেন্টে কেন বলছেন? গেই কেন ইউজ করছেন? এখানে অবশ্যই আপনাকে পাস্ট ইউজ করতে হবে। আর ফ্রি স্টুডেন্ট ভার্বের পার্টিসিপস হয় ফ্রম কি? গে ফ্রি না? Gehe frühstückt, ja. হ্যাঁ, এই জিনিসটার জন্য আমি বলছি, কারণ নর্মালি এই কোশ্চেনটা বেশিরভাগ ক্ষেত্রে ভুল করে কেন? তারা সেন্টেন্স গুলো প্রেজেন্টে বলে। আপনাকে আগে আমি যে কোশ্চেনটা করে এটাকে ক্যাচ করতে হবে, আমি সেন্টেন্সটা কি কোশ্চেনটা কি প্রেজেন্টে বলছি না পাস্টে? আমি যদি আপনাকে পাস্টে কোশ্চেন করি, আপনাকে অবশ্যই পাস্টে অ্যান্সার দিতে হবে। আপনি চাইলে তো আর ওটা প্রেজেন্টে অ্যান্সার দিতে পারবেন না, পারবেন? অবশ্যই পারবেন না, কারণ আমি যে কোশ্চেনটা করছি আপনার গতকাল দিনটা কেমন ছিল, যেটা অলরেডি ঘটে গেছে। এখন আপনার প্রত্যেকটা সেন্টেন্স কিসে আসবে? পার্টিসিপস হয়, পাস্টে। ক্লিয়ার? Clear. অবশ্যই আমি আপনাদের সবাইকে বলতেছি, এই যে কোশ্চেনটা আছে, ভিভার ইয়ার টা গেস্টান, বা হচ্ছে কি ভিভার টাইমটা গেস্টান, ঠিক আছে? তোমার দিন কেমন ছিল, আগামীকাল কেমন ছিল, এই কোশ্চেনটার অ্যান্সার, ঠিক আছে? কি বলতেছি, এই কোশ্চেনটার অ্যান্সার আমি আজকে আপনাদের টাইম দিলাম। মোটামুটি সবাই, এই যে আজকে যারা ক্লাস জয়েন করছেন, সবাই বাসা থেকে মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে আসবেন, কারণ আমি আপনাদের ক্লাসে এইটা নেক্সট ক্লাসে মোটামুটি এখান থেকে আমি 4 থেকে 5 জনকে এই কোশ্চেনটা ধরবো। আমার কথা বুঝতে পারছেন? Yeah. আমি কিন্তু এটা সবাইকে বলতেছি, এই যে কোশ্চেনটা আপনার গতকালের দিনটা কেমন ছিল, এটা অবশ্যই আপনারা এখন কিন্তু আসওয়ার লেভেলে চলে আসছেন। এখন ছোট ছোট করে বলা যাবে না, অবশ্যই মোটামুটি এটার মধ্যে আপনি মিনিমাম চেষ্টা করবেন 5 থেকে 6-7 লাইনের মধ্যে আনার। ক্লিয়ার? যত বড় করা যায়। আপনি কিন্তু পুরো দিনের বর্ণনা করতেছেন, ঠিক আছে? আমি সবার দেখতে চাই সবাই মোটামুটি একটা আইডিয়া নিয়ে আসবেন ক্লাসে, নেক্সট ক্লাসে। ওকে, তো আমাদের এই পুরো কনসেপ্ট ক্লিয়ার, আমরা পারবো এখন? ওকে, এরপরে কি আছে দেখেন, সোবাস হাউস টু নখ নিস্ট এয়ারলিফট, এটা দিয়ে কি বোঝায় বলতে পারবেন? কারো কোনো আইডিয়া? নাই। আচ্ছা, আমরা এই সেন্টেন্সটা অনেকটা আপনার ফ্রেজের মতো কাজ করে। দেখবেন আমরা হচ্ছে বাংলায় যেমন ফ্রেজ করছি, ডয়েচে আমরা অনেক কি পাবেন? ফ্রেজের মতো পাবেন, ঠিক আছে? এই সেন্টেন্সটা অনেকটা ফ্রেজের মতো কাজ করে। এটার বাংলা মিনিংটা যদি বলি, এটার বাংলাটা এমন হয় যে কি, এমন কিছু তুমি আগে কখনোই অভিজ্ঞতা করনি বা এক্সপেরিয়েন্স করনি, ঠিক আছে? এটা অনেকটা ফ্রেজের মতো। আমার কথা বুঝতে পারছেন? Yeah. ওকে, এখন দেখেন এরপরে কি আছে আমাদের, hören Sie und ordnen Sie zu। ওকে, এইখানে আমাদের কি আছে? 3টা পিকচার আছে, পিকচারের নিচে আমাদের কি আছে? সেন্টেন্স আছে আর ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আছে। এটার মধ্যেও সেম, দেখেন আমাদের কিছু টিশওয়ার্ড দেওয়া আছে 3টা ফিলিং দ্য ব্ল্যাঙ্কের জন্য, তাই না? তো আমাদেরকে কি করতে হবে? এই সেন্টেন্স গুলো পড়তে হবে, দেন হচ্ছে টিশওয়ার্ড গুলো মিলাইতে হবে। এটাও সেম, আমরা হচ্ছে কি hören ছাড়াই বুঝতে পারবো। তো এখন এইটা কে পড়বে? হ্যান্ড রেজ করেন। যে পড়ে না আমি তাদের হাত দেখতে চাই। যারা পড়ছেন তারাই হাত তুলেন, আপনারা বাকিরা কেন রেসপন্স করে না? ওকে, আচ্ছা আমি একজনকে ধরবো। আচ্ছা মাহমুদ ভাই আপনি আছেন? মোহাম্মদ ভাইয়া, মেবি আশরাফুল আলম আপনি আছেন ভাইয়া? হ্যাঁ, আপনি পড়েন।
Ach, Lara, das klingt aber nicht gut. হুম Was ist হ্যাঁ দেখেন এখন আমরা খুঁজবো এই যে তিনটা টিশ ওয়ার্ড দেওয়া আছে আমরা কোনটা হবে আমরা মিনিংটা মিলাবো দেন হচ্ছে টিশ ওয়ার্ডটা আনবো কি বলছে আখলারা das klingt aber nicht gut এর অর্থ কি উত্তরটি klingt aber nicht কথা ভালো লাগছে না হ্যাঁ বা হচ্ছে ভালো শোনাচ্ছে না ক্লিং এর মানে এরকম ঠিক আছে Right. এটা ভালো শোনাচ্ছে না এরকম তাহলে দেখেন যেহেতু ভালো শোনাচ্ছে না তারপর অবশ্যই এখানে কি জিজ্ঞাসা করবে কি হয়েছে বা কি ঘটছে সামথিং এরকম জিজ্ঞাসা করবে না দেখেন আমার কথা কি বুঝতে পারছেন জি জি আপু বুঝতে পারছি। তাহলে এই যে যে কি ঘটছে এটা আমরা কোন টিশ ওয়ার্ড দিয়ে বোঝাইতে পারি এয়ারলিফট ওটা পাসিয়ার্ড ওটা স্ট্যান্ডার্ড কি হবে Passiert schon. অবশ্যই এটা আমাদের পাসিয়ার্ড হবে আপনাদের এইভাবে গেস করতে হবে এই জিনিসগুলো আপনাদের মধ্যে থাকতে হবে ঠিক আছে তাহলে এখানে কি হবে বাস ইস্ট পাসিয়ার্ড হ্যাঁ এরপরটা কি হবে পরেন So, was hast du noch nicht? মাত্রই বললাম এই যে দেখেন কি হবে এয়ারলিফট so was hast du noch nicht erlebt তুমি কি এটা কখনো আগে এক্সপেরিয়েন্স করনি এরকম ঠিক আছে তাহলে কি হবে আমাদের এয়ারলিফট না এখানে আপনারা আরেকটা জিনিস হয়তো আপনারা জানেন আপনারা হচ্ছে এয়ার লেভেন ভার্ব অর্থ কি বলেন তো জানেন এটার সাথে সিনোনিম আরেকটা ভার্ব আছে এয়ার ফারেন কে বলতে পারবেন এই দুটো ভার্বের মিনিং কি এক্সপেরিয়েন্স হ্যাঁ দুইটাই এক্সপেরিয়েন্স বোঝায় তাই না ইয়া ওকে এখানে আমাদের আরেকটা জিনিস জানার আছে এয়ার লেভেন আর এয়ার ফ্রেন্ড ঠিক আছে দুইটা এক্সপেরিয়েন্স বোঝায় বাট এয়ার লেভেনটা নর্মালি আমরা তখন ইউজ করি যখন কোনো জিনিস আমরা হচ্ছে সরাসরি এক্সপেরিয়েন্স করি ঠিক আছে ওই অবস্থানে থাকা অবস্থায় কোনো একটা অভিজ্ঞতা অর্জন করি সাপোজ আমি বললাম আমি হচ্ছে গতকালকে একটা হচ্ছে কনসার্টে ছিলাম কনসার্টের এক্সপেরিয়েন্স লাভ করছি তো আপনি কি কনসার্টে উপস্থিত ছিলেন না ছিলেন সেক্ষেত্রে আমরা এয়ার লেভেনটা দিতে পারবো আর এয়ার ফারেনটা কখন ইউজ করবো এয়ার ফারেনটা হচ্ছে নর্মালি আমাদের ফোকাস দেওয়া হয় আপনি কি এয়ার ফারেনটা শুধু এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে ইউজ হয় না এয়ার ফারেনটা হতে পারে আপনি কোনো কিছু জানছেন কোনো তথ্য কোনো জ্ঞান ঠিক আছে বা কোনো হচ্ছে অভিজ্ঞতা এটা সবগুলোর ক্ষেত্রে প্রযোজ্য বাট এয়ার ফারেনের দিকে আমরা সবচেয়ে বেশি ফোকাস দেওয়া হয় আপনি হচ্ছে কোন জিনিসটা শিখছেন ওইখানে আপনার সরাসরি অংশগ্রহণটা কেনা বুঝতে পারছেন মানে এটা হতে পারে যে কোনো কারোর কাছ থেকে আপনি হচ্ছে একজনের তার কাছ থেকে একটা ইনফরমেশন শুনছেন তখন আপনি বলতে পারেন যে আমি তার কাছ থেকে ইনফরমেশনটা পাইছি সেখানে এয়ারফারেন ভার্ব ইউজ করতে পারেন ঠিক আছে বা হচ্ছে আপনি আপনার লাইফ থেকে কোনো এক্সপিরিয়েন্স করছেন কোনো কিছু অভিজ্ঞতা অর্জন করছেন সেই ক্ষেত্রে এয়ারফারেন দিতে পারেন বুঝতে পারছেন দুইটার পার্থক্য জি জি এয়ার লেভেলটা সবসময় মনে রাখবেন যখন আপনি হচ্ছে নিজে থাকবেন ওই পরিস্থিতির মধ্যে থেকে কোনো জিনিস এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা লাভ করতেছেন সরাসরি থেকে এতটুকুই ক্লিয়ার ওকে এখন দেখেন এরপর কি আছে হেয়ার জিমাল বলছে এখানে দেখো এটা বলছে ওকে এরপরটা পড়েন এখানে কি হবে Ich hab's verstanden. এটা verstanden pronunciation হবে verstanden ওকে ich hab's verstanden তারপর কি বলছে was hast du verstanden তুমি কি বুঝেছো তাই না ওকে হ্যাঁ এটা আমরা বুঝতে পারছি এখন দেখেন এখন আমরা ইন্টারেস্টিং একটা জিনিস শিখবো সেটা কি শেষ ওয়াইতে আছে পানেন ইম আলটাগ এটা অর্থ কি বলেন তো প্রতিদিন হ্যাঁ আলটাগটা তো জানি না আমাদের যে রেগুলার ডে হ্যাঁ আর পানেনটা কি দেখেন আমি যদি পুরোটা অর্থ বলি পানেন ইম আলটাগ এটাতে বোঝায় আমাদের রেগুলার লাইফের যে ছোটখাটো সমস্যা বলেন বা ত্রুটি বিপত্তি এগুলা আমাদের রেগুলার লাইফে কিন্তু আমাদের প্রতিদিন কিছু না কিছু ঘটে এটা স্বাভাবিক তাই না আমাদের কিন্তু প্রতিদিন সবকিছু যে ভালো করবে এমন না মাঝে মাঝে অনেক জিনিস ঘটে যেগুলো আমাদের কি অনেক সমস্যার সৃষ্টি করে বা বিপত্তি যেটাই বলে তো এই পানেন ইন আলটাগ দিয়ে এটাই বোঝাচ্ছে আমাদের রেগুলার লাইফের যে ছোটখাটো সমস্যা বা বিপত্তি ওইটা বুঝতে পারছেন ওকে এরপর কি বলছে দেখেন welche Nachrichten passen zusammen lesen Sie und ordnen Sie so বলছে এখানে আমাদের কি আছে চারটা নাকরিস্ট আছে ঠিক আছে মেসেজ আছে এগুলো আমাদের পড়তে বলছে এইটার জন্য এই চারটা নাকরিস্টের জন্য আমাদের আবার পার্সন দেওয়া হচ্ছে সুইটেবল চারটা কি আছে নাকরিস্টের অ্যানসার আছে বুঝতে পারছেন তো কি করতে হবে আমাদের এই নাকরিস্ট গুলো পড়তে হবে এরপর এইটা পড়ার পর এইটার সাথে এই নাকরিস্ট গুলোর সাথে কোন অ্যানসারটা যাবে ওইটা মিলাইতে হবে এই যে দেখেন আমাদের বক্স করা আছে জাস্ট আমরা মিলাবো বুঝতে পারছেন এর আগে আমাদের এটা পড়তে হবে তো এইটা এখন কি পড়বেন
আচ্ছা এইটা পড়েন হচ্ছে কে পড়ে নাই এখনো? আমি পড়ি নাই। আচ্ছা আপনি পড়েন, যে বলছেন পড়ে নাই। So ein Mist. হুম Ich habe আপনি আগে পুরোটা পড়েন, আমি এই পরেরটা ব্যাখ্যা করতেছি, কারণ এখানে আমাদের বোঝার কিছু আছে পরে। পুরো সেন্টেন্স আগে শেষ করেন। so ein Mist. হুম Ich habe die S-Bahn verpasst. হুম Komme 20 Minuten zu spät. so spät, এটা so spät, ওকে। হ্যাঁ, তো কি বলছে দেখেন, so ein Mist, এই যে এটা এক প্রকার আমাদের ফ্রেজ বা আপনি বলতে পারেন আউসড্রুকে, ডয়েচে বলা হয় আউসড্রুকে, বা আমি যদি বাংলায় বলি অনেকটা এক্সপ্রেশনের মতো কাজ করে। যেমন আমরাও দেখবেন বাংলাতে যখন কথা বলি অনেক সময় আমরা অনেক ধরনের এক্সপ্রেশন ইউজ করি, তাই না? অনেক ধরনের ইউজ করি। আপনার ফ্রেন্ড আপনাকে এমন কিছু একটা বললো যেটা হচ্ছে একটু স্যাড টাইপের, তখন আমরা স্যাড একটা এক্সপ্রেশন ইউজ করি, এরকম আমরা করি। এটা সব ভাষার ক্ষেত্রেও হয়, এখানেও সেম। আমাদের জার্মান ভাষায়ও কিছু কি আছে, আউসড্রুকে বা বলতে পারেন এক্সপ্রেশন আছে, এখানে কি তেমনই একটা আছে, সেটা হচ্ছে কি জো আইন মিসড। কি জো আইন, হ্যাঁ। এখন আমাদের জানতে হবে এটা আমরা কখন ইউজ করব, তাই না? আমাদের এই এক্সপ্রেশনটা নরমালি কোন পরিস্থিতিতে বা কেউ কোন কথাটা বললে এটা আমরা বলবো। তো দেখেন সো আই মিস, এটা ইংলিশটা যদি বলি, এটার ইংলিশ মিনিংটা হয় হোয়াট আ ননসেন্স, এরকম। ঠিক আছে, বাংলায় বোঝা অনেক বাজে একটা ব্যাপার বা ঘটনা সামথিং। ঠিক আছে, সাপোজ আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ একটা কথা বললাম যে আপনি কোনো কিছু আপনার ফ্রেন্ডের সাথে নিয়ে একটা পরিকল্পনা করছেন যে আজকে আপনারা বিকেলে বাহিরে যাবেন বা কোথাও ঘুরতে যাবেন, এটা কি করছেন, পরিকল্পনা করছেন। ঠিক আছে, বাট কোনো একটা কারণে আপনার এই পরিকল্পনাটা সফল হইল না। ঠিক আছে, তো আপনার যে পরিস্থিতি, এই যে পরিস্থিতি, কোনো একটা ঘটনা সফল হইল না বা কোনো পরিকল্পনা আপনি করছেন বাট ওটা কাজ করে নাই, তো এইরকম পরিস্থিতিতে নর্মালি আমরা কোন আউসড্রুকটা ইউজ করব, জো আইন, হ্যাঁ জো আইন মিসড। ক্লিয়ার? যেমন এখানে এটাই করছে, সো আইন মিসড ich habe die S-Bahn verpasst। কি করছি আমি, হচ্ছে একটা S-Bahn মিস করছি, তাই না? তো আমি হচ্ছে কি 20 মিনিট দেরিতে এসেছি, এই যে পরিস্থিতি, এটাও তাহলে আমাদের কোন আউসড্রুকের সাথে যাবে, জো আইন মিসড। বুঝতে পারছেন? এই যে এরকম জাস্ট সিম্পলি মনে রাখবেন, আপনি কোনো পরিকল্পনা করছেন বা সামহাও কোনো কারণে আপনার পরিকল্পনা সফল হয় না বা আপনার প্ল্যান সফল হয় না, এইরকম পরিস্থিতিতে আমরা কোন আউসড্রুকে ইউজ করব, জো আইন মিসড। হ্যাঁ, এই পরটা দেখেন, এই পরটা পড়েন। Schatz, ich habe den Schlüssel vergessen und es jetzt erst bemerkt. Ab wann bist du zu Hause? হ্যাঁ, এটা আমরা বুঝতে পারছি। কি বলছে, Schatz, ich habe den Schlüssel vergessen। কি করছি আমি, চাবিটা হচ্ছে ভুলে গেছি। হ্যাঁ, তারপরে কি বলছে, und es erst bemerkt। এখন আমি এটা কি করছি, লক্ষ্য করছি, মার্ক করছি। তারপরে বলছে কি, ab wann bist du zu Hause, মানে তুমি কখন পর্যন্ত কি বাসায় থাকবা, এরকম বা আছো, এরকম। ঠিক আছে, তারপরটা পড়েন। Still, therefore, Jan hat im Urlaub seine Geldbörse verloren. ওকে, এখন দেখেন এটাও এক প্রকার ধরতে পারেন আউসড্রুকে, বাট নরমালি দেখেন এটা আমাদের কোন ভার্ব থেকে আসছে, ফরস্টেলেন, তাই না? অলরেডি হয়তো আপনাদের আইডিয়া আছে ফরস্টেলেন ভার্ব নিয়ে, আছে না? তো ফরস্টেলেন ভার্বের দুইটা মিনিং আছে, একটা হচ্ছে এটা আপনারা আইনসে পড়ে আসছেন, একটা কি টু ইন্ট্রোডিউস, নিজের পরিচয় দেওয়া, তাই না? আরেকটা আছে হচ্ছে ইমাজিনেশন করা, কোন জিনিস ইমাজিন করা। তো দেখেন নরমালি আপনি যখন যে হচ্ছে ফরস্টেলেন ভার্বটা ডাটিভ কেসে ইউজ করবেন, ওইটার মিনিং হয়ে যাবে ইমাজিন করা। কি বলছি? হ্যাঁ, যখন আমরা ডাটিভ হিসেবে ইউজ করবো, যেমন এখানে দেখেন ডাটিভ হিসেবে ইউজ করছে, ডিয়ারটা কি ডাটিভ কেসের জন্য হয়ে গেছে না? তার মানে অবশ্যই স্টিল দেয়ার ফর কি বুঝাবে, তুমি ইমাজিন করো, তাই না? ক্লিয়ার? আর হচ্ছে ডাটিভ ছাড়া যেটা, ওটার মিনিং হবে কি, টু ইন্ট্রোডিউস, নিজের পরিচয় দেওয়া। ক্লিয়ার? তো এখানে কি বলছে দেখেন, স্টিল therefore Jan hat im Urlaub seine Geldbörse verloren। বলছে হচ্ছে কি, তুমি ইমাজিন করো ইয়ান হচ্ছে উরলাউবে তার যে মানিব্যাগটা সেটা কি বলছে, হারিয়ে ফেলছে বা হারিয়েছে, তাই না? ওকে, পরটা আবার পড়েন সাইম। Du glaubst es nicht, habe heute Morgen beim Gehen telefoniert und bin vor dem Büro mit meinem Chef zusammengestoßen. হ্যাঁ,
তো এটা কি বলছে দেখেন, টু গ্লাউস এস নিস্ট, তুমি এটা বিশ্বাস করবা না, এরকম বলতেছে habe heute Morgen beim Gehen telefoniert, বলছে হচ্ছে কি আজকে সকালে আমি হচ্ছে কি যাইতেছিলাম কি টেলিফোনিয়ার মানে কথা বলতে বলতে যাইতেছিলাম, এটা বোঝাচ্ছে। und wen vor dem Büro, কি বলছে এবং হচ্ছে Büro মানে কি অফিসের, হ্যাঁ অফিসের সামনে ছিলাম বা আছি, মিট দ্য মাইনাম শেফ, অফিসের সামনে হচ্ছে কি করছিলাম, আমার যে বসের সাথে কি করছি, মুখোমুখি, সুজামান স্ট্রোসেনহার্ট থেকে আসছে, ঠিক আছে, কি করছে আমরা হচ্ছে দুইজন মুখোমুখি সংঘর্ষ হয়েছে, ঠিক আছে, সে হচ্ছে ফোনে কথা বলতে যাইতেছিল তো দেখে নাই, তো মুখোমুখি একটা সংঘর্ষণ হয়েছে, এটাই বলছে। এখন আমাদের এই চারটা ক্লিয়ার? ওকে, এখন আমরা নাকরিস্ট করলাম, এখন এগুলোর অ্যান্সার গুলোর জন্য এই পাশে আছে, এগুলো পড়বো, এগুলো পড়েন, টাইম পড়ে। Wie peinlich, aber warum hat er dich nicht gesehen? Hat er auch telefoniert? ওকে, এখন দেখেন কি বলছে, ভি পাইনলিশ, এটাও হচ্ছে আমাদের একটা কি আউসড্রুকে, ঠিক আছে, সো আইন লিস্টের মতো। এখন আমাদের এটা জানতে হবে এটা কখন ইউজ করব। ভি পাইনলিশটা নরমালি আমরা তখন ইউজ করি যখন হচ্ছে কোনো আমাদের সাথে কোনো একটা এমবারাসিং বা হচ্ছে লজ্জাজনক ঘটনা ঘটে, ঠিক আছে, যেটা আমরা হচ্ছে কি আমরা আশা করি নাই যে এরকম একটা ঘটনা ঘটতে পারে, ঠিক আছে। সাপোজ হচ্ছে আমি যদি উদাহরণস্বরূপ একটা কথা বলি, সাপোজ হচ্ছে যখন নরমালি কেউ স্কুলে পড়া জিজ্ঞাসা করে টিচাররা, দেন বলতে পারে না, তখন যখন আপনার ফ্রেন্ড বা হচ্ছে পাশের ফ্রেন্ডরা হাসাহাসি করে, এটা অবশ্যই তার জন্য একটা কি লজ্জাজনক ঘটনা, তাই না? তখন আমরা কোন হচ্ছে হাউসটুকেটা ইউজ করব? অবশ্যই বি পাইনলিশ। ক্লিয়ার? জাস্ট মনে রাখবেন এমবারাসিং কোন একটা ঘটনা যেটা আমরা আশা করি না, এরকম পরিস্থিতিতে আমরা ভি পাইনলিশটা ইউজ করি। এরপর কি বলছে দেখেন, আবা ওয়াহুম হাট এর ডিশ নিস্ট গেসেন, বলছে কিন্তু কেন তুমি তাকে হচ্ছে কি দেখোনি না, হাটের আউট টেলিফোনিয়ার, সে কি হচ্ছে সেও কি টেলিফোনে ছিল বা টেলিফোনে কথা বলতেছিল, এরকম। তারপর এটা কি বলছে, Alles klar, bis dann. হ্যাঁ alles klar bis dann, সব ওকে, ওকে, তারপর বলছে bis dann, দেখা হবে, এরকম একটা কিছু। তারপরটা Oh je, ich habe gerade erfahren, heute muss ich lange arbeiten und kann erst ab 20 Uhr zu Hause sein. ওকে, এখন দেখেন, এখন কি বলতে পারবেন এখানে এয়ার ফারেনের মিনিংটা কি হিসেবে আসছে? আমি কিন্তু অলরেডি বলছি এয়ার ফারেনের অনেকগুলো মিনিং হয়, বলতে পারবেন? এইখানে কিন্তু এই যে দেখেন, আপনি যদি দেখেন সেন্টেন্সটা পড়েন, ইসাবে গেরাটে এয়ার ফারেন, এইখানে মিনিং আসছে কোনো কিছু জানা, ইনফরমেশন জানা। কারণ কি পরে সেন্টেন্সটা পড়েন, বলছে হয়তো ইস লাঙ্গে আরবাইটেন, তার মানে কি ওকে এই নিউজটাই দিছে, তাই না? ইসাবে গেরাটে এয়ার ফারেন, আমি হচ্ছে কি এখন জানতে পারছি, তাই না, যে আমাকে আজকে দীর্ঘ সময় কাজ করতে হবে। এই যে আপনারা কনটেক্সট অনুযায়ী ইজিলি বুঝতে পারবেন, কারণ আপনাদের হয়তো ধারণা আছে জার্মান একটা ভার্বের অনেক সময় 3-4টা মিনিং হয়, তাই না? হ্যাঁ, এটা আমাদের কনটেক্সটের উপর ডিপেন্ড করে বুঝতে হয়। সেম এখানেও এটা আমরা যেহেতু পরের সেন্টেন্সটা দিয়ে বুঝতে পারতেছি এখানে কোনো ইনফরমেশন জানা বোঝাচ্ছে। এরপর কি বলছে, und kann erst ab 20 Uhr zu Hause sein, আমাকে কি করতে হবে, প্রথমত 8টা পর্যন্ত বাড়িতে থাকতে হবে, তাই না? 8টা থেকে বলছে, এই যে আপ থেকে বলছে। ওকে, তারপরটা So, ein Pack mit Papieren und Kreditkarte. ওকে, দেখেন কি so ein Pech, ঠিক আছে, এটাও আমাদের কি একটা আউসট্রুক, এই যে এগুলোর মতো so ein Mist, peinlich, so ein Pech। তো দেখেন so ein Pechটা নরমালি কখন ইউজ করি, এইটা নরমালি তখন ইউজ করি যখন আপনার সাথে কোনো একটা কি স্যাড ঘটনা ঘটে বা যেটা আপনার জন্য দুর্ভাগ্য বয়ে আনে সামথিং। আমি যদি আপনাদেরকে বলি বাইশপিল স্বরূপ, আপনি হচ্ছে বাজারে গেছেন, দেখেন আপনার মানিব্যাগ হচ্ছে চুরি হয়ে গেছে, এটা কি অবশ্যই আপনার জন্য একটা খারাপ ঘটনা না? তখন আপনি কি বলবেন, so ein Pech। ক্লিয়ার? ওকে, এরপর কি বলছে, মিট পাপিয়েরেন und ক্রেডিট কার্ডে, বলছে কি পেপারের সাথে এবং কি ক্রেডিট কার্ডের সাথে, বলছে যে এটা বলছে, বুঝতে পারছেন? ওকে, এখন আমরা নাকরিস্ট গুলো অনেক সুন্দরভাবে পড়ছি, আমরা সুন্দরভাবে প্রত্যেকটা বোঝাই দেওয়ার ট্রাই করছি। এখন আমাদের কি করতে হবে, এটার সাথে মিলাইতে হবে যে কোন মেসেজের সাথে নাকরিস্টের সাথে কোন অ্যান্সারটা যাবে, তাই না? তো দেখেন একটা অ্যান্সার দেওয়া সায়েন্সের সাথে কোনটা হবে, বে হবে। এখন বলেন তো আমাদের সোয়াইয়ের সাথে কোনটা হবে, সোয়াইয়ের কনটেক্সট কি ছিল বলেন? অবশ্যই সোয়াইয়ের সাথে কি হবে, বে হবে, বে তো চলেই গেল, সে, এটা সে। আপনারা একটু জোরে বলেন, আপনাদের কি এনার্জি শেষ হয়ে গেছে?
হ্যাঁ, তারপর ড্রাই কি বলছে দেখেন, ও হচ্ছে অবশ্যই ওর মানি ব্যাগ হারাই গেছে, এটা অবশ্যই ওর জন্য দুর্ভাগ্যের একটা ব্যাপার। তাহলে কি হবে? ডে। তারপরটা ফিয়ারের সাথে দেখছেন? তো দেখেন আজকে আমরা যে আউটস্ট্রোক গুলো পড়লাম এগুলো অবশ্যই খাতায় নোট করে রাখবেন। চেষ্টা করবেন আপনি যখন স্পন্টানিয়াস সাথে প্রেজেন্ট করেন এটা ইউজ করতে, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, এখন দেখেন এখানে সেম কিছু ভার্ব আছে, এগুলো জাস্ট আমাদের কি করতে হবে? পার্টিসিপেট করতে হবে। তো দেখেন ফার্স্টে কি আছে আমাদের? ফেয়ার পাসেন, এটা তো আমরা জানি, কোনো কিছু মিস করা, এটা যানবাহনের ক্ষেত্রে, তাই না? জি। হাট ফেয়ার পাস, তারপর হচ্ছে ফেয়ার গেছেন মানে কি ভুলে যাওয়া, এটার সাথে কি হবে? হ্যাঁ, ফেয়ার গেছেন এর পার্টিসিপেট ফর ফ্রম কি হয়? এটা ফেয়ার গেছেন, এটা কিন্তু ফেয়ার গেছেনই হয়, এটার কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে? তাহলে কি হবে? হাট ফেয়ার গেছেন, তারপর হচ্ছে বিমেরিকান, তারপর হচ্ছে এয়ারফারেন, এটা এয়ারফারেনই হয়, তারপর হচ্ছে ফেলিয়েরেন হচ্ছে হ্যাঁ হাট ফেলোরেন, টেলিফোনিয়ারেন এটা তো আমরা জানি। আমি তো আপনাদের বলে দিই, এটা আপনারা পড়ে আসছেন রোজ, তাই না? যে ভার্বের লাস্টে আমাদের ইএন থাকে ওটা সিম্পলি জাস্ট কি করতে হয়? আমাদের লাস্টের ইএনটা কেটে একটা তে যোগ করতে হয়, তাই না? এটা তো জানেন, তাই না? এটা তো আইনসে পড়ে আসার কথা। তাহলে কি হবে? টেলিফোনিয়ার, যেমন স্টুডিয়ারেন, এটাও কিন্তু ইএন আছে, তাহলে কি হবে? স্টুডিয়ার। ক্লিয়ার? ওকে, এখন এখানে জাস্ট আমাদের হচ্ছে যে আলটাক্স পানের নিয়ে আমাদের ডেইলি লাইফের যে একটা সমস্যা ওটা নিয়ে জাস্ট একটা কথা বলা আছে বা স্টোরি আছে। দেখেন কি বলছে? Ich habe letztes Jahr mein Handy im Zug vergessen। কি? আমি গত বছর আমার ফোন কোথায় হারিয়ে ভুলে গেছি? সুক, ট্রেনে, তাই না? ট্রেনে হারিয়ে গেছি। তারপর কি বলছে? ও ইয়ে was hast du denn gemacht? তারপর ওকে জিজ্ঞাসা করতেছে তারপর তুমি কি করছো? Ich habe weiter Van angerufen, আমি কি করছি? বানের মধ্যে কল করছি, তাই না? তারপর বলছে zum Glück hat ein Mann es gefunden, বলছে ভাগ্যক্রমে সে আমার ফোনটা কি খুঁজে পেয়েছে, এটি পেয়েছে। ওকে, এখন আমি আপনাদেরকে বলি, আপনারা চাইলে আপনারা এরকম একটা ঘটনা ফার্স্ট অফ অল নিজে বাংলায় সাজাতে পারেন বা একটা ঘটনা ভেবে নিজেরা ট্রাই করতে পারেন ডয়েচে ট্রান্সলেট করা, এতে করে আপনাদের স্ট্রাইভেনটাও বেটার হবে। আমার কথা বুঝতে পারছেন? আপনারা চাইলে তখন নিজের মতো করে একটা ঘটনা আগে ভাবেন, এরপর ডয়েচে ট্রান্সলেট করার চেষ্টা করবেন। পারলে এখান থেকে যে আউটস্ট্রোক এগুলো আছে ওগুলো ইউজ করবেন। ক্লিয়ার? এটা আপনাদের বাসায় নিজেদের প্র্যাকটিস, ঠিক আছে? নিজেদের প্র্যাকটিস করলে কিন্তু অনেক ভাবে করা যায়, এটা ডিপেন্ড করে আপনার উপর, আপনি কোন ওয়েটা ফলো করবেন, ঠিক আছে? ওকে, এই যে এখানে আমরা যেগুলো পড়লাম ওগুলা হচ্ছে কি আমাদের সামারি দেওয়া আছে, যেগুলো আমরা মাত্রই পড়ছি। ক্লিয়ার? ওকে, এখন আমরা আমাদের পরের পেজে যাব। দেখেন কি বলছে? আনাস ফ্যামিলি মানে কি? Anna's family. আনাস ফ্যামিলি, আনার পরিবার। হ্যাঁ, তারপর কি বলছে? hören Sie und ordnen Sie zu। ওকে, আমরা জাস্ট এটা পড়বো, এটার hörenটা এরপর শুনবো। দেখেন কি বলছে? ব্রুডার, আমরা জানি ব্রুডার অর্থ কি? ব্রুডার অর্থ ভাই, তারপর কুজিনে কাজিন, না? নেফে ভাইয়ের ছেলে। হ্যাঁ, ভাইয়ের ছেলে। হ্যাঁ, তারপর হচ্ছে নিস্টা ভাগ্নে বলতে পারে, ভাইয়ের মেয়ে। তারপর হচ্ছে অঙ্কেল, আন্টি। হ্যাঁ, তারপর হচ্ছে শ্রেগেরিন ভাইয়ের বউ। তারপর হচ্ছে টান্টে আন্টি। ফাদার তো জানি, ফাদার মোটার আমরা সবাই জানি। এখন আমরা জানলাম জাস্ট আমরা এই হরিণটা একবার শুনবো, আন্না ওর ফ্যামিলি নিয়ে বলবে কে কি হয়, ঠিক আছে? এটা শুনবো, দেন এইগুলো আমরা সলভ করবো। ওকে, আচ্ছা আমি প্লে করতেছি। Schritt D. D1a. Oh, hallo Leon. Was machst du denn hier? Ja, hallo Anna. Also, ich habe keine Milch zu Hause. Hast du vielleicht welche? Klar, kein Problem. Komm doch rein. Danke. Oh, so viele Fotos. Ja, das ist meine Familie. Ah, das sind deine Eltern. Nein, das sind meine Großeltern. Meine Oma Ingrid und mein Opa Hermann. Sie haben 1950 geheiratet.
Meine Eltern sind da drüben. Hier. Meine Mutter Annette und mein Vater Martin. Ein schönes Paar. Hier. Das ist mein großer Bruder Alexander. Und das ist seine Frau Julia. Aha, deine Schwägerin. Ach, und die beiden haben Kinder? Genau. Meine Nichte Esther. Sie ist 8. Und das hier ist mein Neffe. Er heißt Luca. Oh, und wer ist das? Die sieht ja nett aus. Das ist Maria, meine Cousine. Sie ist auch wirklich nett. Wir haben als Kinder viel zusammen gespielt und sind gute Freundinnen. Wir telefonieren jede Woche. Ja, und das sind meine Tante Daniela und mein Onkel Stefan. Wo wohnt sie? Wer? Also Maria. Im Moment in Dresden. Sie studiert da. ওকে, আমরা হরিণটা শুনছি, বুঝতে পারছেন সবাই? Yeah. ওকে, দেন আমরা এখন এটা বলবো, এখানে কে ওর হচ্ছে আনার কে কি হয়, তাই না? তো গ্রোসলি এখানে কি হবে? এটা তো দেওয়াই আছে অবশ্যই, আমরা জাস্ট এখান থেকে করব। তো দেখেন স্টেফান হচ্ছে আনার কি হয়, কি বলছে? হচ্ছে ডানিয়েলা টানটে। হ্যাঁ, টানটে। আর মারিয়া তাহলে কি হবে ওর? কুজিনে, ইয়া genau। আর এটা হচ্ছে কি? এটা তো আর হচ্ছে মার্টিন, এটা ফাটা। হ্যাঁ, তারপর কি বলছে? এই যে আলেকজান্ডার, রোজার, ইউলিয়া, হ্যাঁ শ্রেগ্রিড, আর হচ্ছে এস্টার, নিশ্চয়, আর হচ্ছে লুকা, নেফে। এটা একদম ইজি। ওকে, আমরা এটা বুঝতে পারছি। এখানে কি আছে? বাসেস রেজিস্ট্রেশনসে। ওকে, এখানে আমাদের কিছু সেন্টেন্স আছে, এটা গুরুত্বপূর্ণ না, তবু দেখেন আমরা পড়ি একবার কি বলছে। সেন্টেন্স গুলো পড়তে বলছে, পড়ার পর জাস্ট আমাদেরকে গেস করতে বলছে কোনটা সঠিক, ঠিক আছে? তো দেখেন সেন্টেন্স গুলো আমরা আগে পড়বো। আনা und Maria haben als Kinder oft zusammen gespielt। অর্থ কি? হ্যাঁ, ছোট থাকতে বা হচ্ছে ছোটবেলায় কি প্রায়ই একসাথে খেলেছে বা খেলাধুলা করেছে। দেন মারিয়া lived in Dresden und studiert Musik। কি বোঝাচ্ছে? বসবাস করে আর কি মিউজিক নিয়ে হচ্ছে পড়াশোনা করে। হ্যাঁ, তারপরে কি বলছে? লিওন findet Annas Lied sehr sympathisch aus। হ্যাঁ, কি বলছে? এটা তো বুঝতে পারছি। হচ্ছে লিওন মনে করে কি আনা aussehen ভার্বটা কি দেখতে, তাই না? লুক অনেকটা দেখতে অনেকই সিম্পাথেটিক এরকম। তারপরে কি বলছে? মারিয়া ইজ verheiratet। মারিয়া কি ম্যারিড। হ্যাঁ, তো আমরা বুঝছি। এখন আমরা 19 নাম্বার রোডেনটা আবার শুনবো, শোনার পর জাস্ট গেস করবেন আমাদের কোন সেন্টেন্সটা রাইট। ওকে, Schritt D. D2. Das ist Maria, meine Cousine. Sie ist auch wirklich nett. Wir haben als Kinder viel zusammen gespielt und sind gute Freundinnen. Wir telefonieren jede Woche. Ja, und das sind meine Tante Daniela und mein Onkel Stefan. Wo wohnt sie? Wer? Also Maria. Im Moment in Dresden. Sie studiert da. Und was studiert sie? Musik. Sie spielt sehr gut Klavier. Sag mal, was ist denn los mit dir? Ach, nichts. Sie sieht nur wirklich sympathisch aus und... Möchtest du sie kennenlernen? Sie besucht mich oft. Wirklich? Ja, also, das ist sehr nett von dir. Lebt sie denn in Dresden allein? Na, das ist ja was. Ja, sie hat dort eine kleine Wohnung gemietet. Sie ist Single. Sie lebt allein. Sag mal, wie war das jetzt noch mit der Milch? Ach ja, danke. Ich habe meine Eltern eingeladen und sie nehmen Milch für den Kaffee. ওকে, এখন বলেন কোন সেন্টেন্সগুলো রাইট হবে। ফার্স্টটা কি? richtig আর falsch? Richtig. সেকেন্ড richtig, আর হচ্ছে সে Falsch. হ্যাঁ, তারপর ডে falsch। হ্যাঁ, falsch, এটা বুঝতে পারছি। এখানে আমাদের কিছু সেন্টেন্স আছে যে ফ্যামিলি নিয়ে, এগুলো নিয়ে আপনারা চাইলে বলতে পারেন। হ্যাঁ, বলেন। কোডিংগুলোতে কি আনসার ওয়াইজ মানে সিরিয়াল মেইনটেইন করে থাকে নাকি হচ্ছে উলট পালট থাকতে পারে? যেমন এখানে বললে তো
আমাদের লাইন টু লাইন সিরিয়াল মেনটেন করেছিল। এই যে এখন এখন অবশ্যই না, এক্সামে যদি আপনাকে সিরিয়াল মেনটেন করে দেয় তাহলে তো সবাই পারবে, তাই না? এটা কখনোই দিবে না এক্সামে, অবশ্যই দিবে না। জাস্ট সিম্পলি আপনাকে ওরা একটা স্টোরি বলবে, ঠিক আছে? আপনাকে কনটেক্সটটা বুঝতে হবে। আপনি যখন এক্সামে বসবেন, আমি বেআইনস এর কথা বলতেছি, ঠিক আছে? এক্সামে বসবেন, আপনাকে সেম এরকম এমসিকিউ এর জন্য কোশ্চেন দেওয়া থাকবে। আপনাকে আগে হচ্ছে ওই কোশ্চেন গুলো পড়ে নিতে হবে। আমরা মোটামুটি 10 সেকেন্ডের মতো টাইম পাওয়া যায়, বেশি পাওয়া যায় না। ওই 10 সেকেন্ড টাইমের মধ্যে আপনার কোশ্চেন গুলা, তারপর সেই এমসিকিউ এর জন্য যে অপশন গুলা থাকবে ওগুলা মোটামুটি ধারণা নিতে হবে। কারণ ওগুলার পুরোপুরি যদি কনসেপ্ট আপনি না নিতে পারেন, আপনি হরিণশনে কিন্তু অ্যান্সার গেস করতে পারবেন না। বুঝতে পারছেন? তো অবশ্যই আপনাকে ওইটা গেস করতে হবে, মোটামুটি ধারণা নিতে হবে কি বলছে, আমাকে কি খুঁজতে হবে। এরপর ওরা জাস্ট আপনাকে একটা বিশিষ্টে বা স্টোরির মতো বলবে, কখনোই এক্সামে লাইন বাই লাইন বলবে না। বুঝতে পারছেন? আপনাকে মোটামুটি কন্টেস্টটা শুনে এতটুকু দক্ষতা থাকা লাগবে যে ওদের সামারিটা ধরতে হবে কি বলতেছে, ঠিক আছে? ক্লিয়ার? এটা নিয়ে কখনোই বসবে না যে কি ওরা লাইন বাই লাইন বলবে। এটা আপনাদের এখন দেখবেন হয়তো কিছু বলতেছে, কারণ আপনাদের লেভেলটা এখন এত উপরে যান নাই বা আসোয়াই আছে, বাট আস্তে আস্তে যখন আপনার লেভেল বাড়বে তখন দেখবেন আর এরকম থাকবে না, ঠিক আছে? বইয়ের হরেন গুলো আর এরকম সিরিয়াল ওয়াইজ বলবে না। ক্লিয়ার? জি। ওকে, এরপরে কি আছে দেখেন, বললাম এখানে আমাদের কিছু কি কোশ্চেন আছে ফ্যামিলি নিয়ে, যেগুলো চাইলে আপনারা নিজেদের মতো করে অ্যান্সার করতে পারেন যখন স্পেশাল প্র্যাকটিস করতে চান নিজেদের মতো। তো দেখেন আগেগুলো কি আছে, welches Familienmitglied ist besonders wohl Sie? এটা কি বোঝাচ্ছে? কোন ফ্যামিলি মেম্বারটা আপনার জন্য স্পেশাল? হ্যাঁ, ফ্যামিলি মেম্বারটা আপনার জন্য বিশেষ বা স্পেশাল। তারপরে কি বলছে, was haben Sie zusammen erlebt? হচ্ছে আপনি একসাথে কি এক্সপেরিয়েন্স করেছেন, তাই না? এখানে erlebt হচ্ছে এক্সপেরিয়েন্স মিন করতেছে, অভিজ্ঞতা অর্জন করছে। তারপর wie oft sehen Sie sie oder ihn? বলছে আপনি কি প্রায় তাকে দেখেন, এরকম। তারপরে বলছে wo lebt sie er? সে কোথায় বাস করে? was macht sie oder er beruflich? সে হচ্ছে কি কাজ করে, তাই না? এগুলা আপনারা চাইলে আপনাদের মতো করে, অবশ্যই এটা আপনাদেরই থাকবে, যখন বই পড়বে নিজেদের মতো করে জাস্ট এক্সপ্রেশনের মতো করে বলতে পারে। ওকে ওকে ওকে, এখন দেখেন আমাদের পরের পেজে যাব। এখানে কি আছে, ইন মিটে হাউস অর্থ কি? ভাড়া বাড়ি না? তো কি বলছে দেখেন, wer wohnt wo, was meinen Sie, sprechen Sie, hören Sie und ordnen Sie so? ওকে, এখানে কি বলছে হচ্ছে এখানে একটা বিল্ডিং আছে, যে কারা কোথায় বাস করে আপনি কি মনে করেন, এটার জন্য আমাদের একটা hören আছে, hörenটা শুনতে বলছে। তো দেখেন im dritten Stock wohnen 3 Frauen, das ist wahrscheinlich die Wege। কি বলছে? 3 তলায়, তাই না? 3 নাম্বার ফ্লোরে হচ্ছে কি 3 জন মহিলা বাস করে, das ist wahrscheinlich die Wege। এই যে এটা মেবি কি একটা ওয়েগে মানে কি Wohngemeinschaft, তাই না? হ্যাঁ, শেয়ার অ্যাপার্টমেন্ট, এটা বলছে। তো দেখেন এখানে আমাদের এই যে এই কয়জন 5 জন ব্যক্তি সম্পর্কে বলা আছে, এই 5 জনই হচ্ছে এই বিল্ডিং এর 5টা তলায় থাকে। তো আমাদের হরেন শুনে আর কি গেস করতে হবে কে কোন ফ্লোরে থাকে, ঠিক আছে? তো দেখেন আগে আমরা পড়ি কে কে থাকে। দি ফ্যামিলিয়ে, এটা একটা পরিবারের কথা বলছে। তারপর হচ্ছে das Ehepaar মানে কি একটা কাপেলের কথা বলছে, তাই না? হ্যাঁ, তারপর কি বলছে, আলাইন এর সিহেন্টে মুটার, এটা কি সিঙ্গেল প্যারেন্ট মানে হ্যাঁ সিঙ্গেল মাদারের কথা বলছে, মোটা যেহেতু বলছে সিঙ্গেল মাদারের কথা বলছে। তারপর কি ডি Wohngemeinschaft ফেগের কথা বলছে, আর হচ্ছে কি দের সিঙ্গেল কোন একজনের কথা বলছে যে সিঙ্গেল থাকে, তাই না? ক্লিয়ার? এখন আমরা কনসেপ্ট ক্লিয়ার, এই 5 জন নিয়েই বলবে। তো আপনাদেরকে শুনতে হবে হরেনটা, এরপর বুঝতে হবে কে কোন তালায় থাকে। ওকে, আমি প্লে করতেছি। Schritt E. E1. 1. Hallo, ich heiße Hristo Radev und komme aus Bulgarien. Ich wohne ganz oben in der Dachwohnung. Die Wohnung ist sehr klein, aber das macht nichts. Ich lebe ja allein dort. Bis jetzt habe ich bei meinem Bruder gewohnt, aber nun haben er und seine Frau ihr 3. Kind bekommen und es war kein Platz mehr für mich. Ich bin Silvia Wasilewski. Mein Mann Marek, mein Sohn Adam und ich haben lange in einer 2-Zimmer-Wohnung im Zentrum gewohnt. Jetzt haben wir 3 Zimmer hier im 2. Stock und viel mehr Platz. Das ist toll.
Wir wohnen im 1. Stock. Ich bin Katrin Hauser. Mein Mann und ich haben uns vor 6 Monaten getrennt und ich habe mit meiner Tochter Ella lange nach einer Wohnung gesucht. Hier ist es super, weil Ellas Schule nicht weit weg ist. Vier. Ich bin Yusuf Dirim. Meine Frau Aische und ich kommen aus der Türkei und leben schon seit 35 Jahren in Deutschland. Wir haben 3 Kinder und die haben schon eigene Kinder. Wir wohnen jetzt allein, ganz unten im Erdgeschoss. Fünf. Ich bin Luisa und wohne mit Theresa und Patricia im 3. Stock. Wir sind eine Wohngemeinschaft. Risto kennt uns schon. Er wohnt ja über uns. Theresa ist aus Italien und arbeitet als Köchin. Patricia kommt aus Spanien und studiert Deutsch an der Universität. Ich bin auch Studentin. ওকে, হরিণগুলো শুনছেন সবাই? Yeah. ওকে, ফার্স্ট তো দেওয়া আছে, তাহলে 2 নাম্বারটা কি হবে? এখানে কি হবে? কোন ফ্যামিলি বাস করে? The বলেন। Okay. কি বলছে বলেন? কেউ কেউ সবগুলো বুঝছি কিন্তু লিখে নেই লিখছি। আচ্ছা আচ্ছা, লিখছেন। আচ্ছা, তারপরে থার্ড কি বলছে? চেষ্টা করেন। আচ্ছা, ওটা বাদ, স্কিপ করলাম। ঠিক আছে, প্রবলেম নাই, ট্রাই। তাই যাই হচ্ছে ফ্যামিলির কথা বলছে না, যাই হচ্ছে ফ্যামিলির কথা বলছে, ঠিক আছে। এরপরটা কি বলছে? এই যে আলাইন সিহেঞ্জা মোটরের কথা বলছে। এরপরটা কি বলছে? দাস ইয়েপারের কথা বলছে, ঠিক আছে। ক্লিয়ার? এটা ঠিক আছে, আমি ছাড়লাম, সমস্যা নাই। বাসায় আপনারা এটা আবার শুনে নিবেন, ঠিক আছে। শুনে পরে লিখে ফেলবেন এখানে পেন্সিল দিয়ে। ওকে ওকে ওকে, এইখানে কি আছে দেখেন। was ist richtig hören Sie noch einmal und kreuzen Sie an। এইখানে যে আমরা হরেনটা শুনলাম, এটার উপর থেকে আমাদের কিছু কি আছে? এমসিকিউ আছে, ঠিক আছে। এই যে 5 জন ব্যক্তি সম্পর্কে আছে, তো এইটা আপনারা করবেন। কেন? কারণ এই হরেনটা আপনারা ক্লিয়ারলি শুনেন নাই বা হয়তো বা গেস করতে পারেন নাই। বাসায় যাবেন, শুনবেন, আর এগুলার অ্যান্সার গুলা বের করবেন। বুঝতে পারছেন? ক্লিয়ার? কারণ এখানে ওরকম কিছুই নাই, জাস্ট যে হরেনটা বলে ওইখানে জাস্ট অ্যান্সারটা আপনাকে খুঁজতে হবে। ওকে ওকে ওকে, এখন আমরা এইখানে চলে যাব। দেখেন, এই যে আমরা এই ব্যক্তিগুলা যাদের হরিণ শুনছি ওদের স্টোরি গুলাই পড়বো এখন। তো দেখেন, ফার্স্টে কি আছে? ফন উনস ফো উনস, এটা থেকে কি বোঝাচ্ছে? from us for us। হ্যাঁ, তো দেখেন এখানে কি বলছে? দি সাইটুং ইন গ্রুনফিল্টার ফিয়ারটেল, এখানে কি বলছে? এই যে দি সাইটুং, সাইটুং তো জানি নিউজ পেপার, কোথায় গ্রুনফিল্টার ফিয়ারটেল কি বুঝাচ্ছে বলতে পারবেন? এলাকা বুঝায় একটা, ঠিক আছে, বা আপনি অঞ্চল বলতে পারেন, ঠিক আছে। এরিয়া বুঝায় ফিয়ারটেল, বুঝতে পারছেন? তো কি বলছে দেখেন, ইন উনসেরেন ফিয়ারটেল werden jeden Monat neue Häuser fertig। কি বলছে? আমাদের এলাকায় jeden Monat কি? প্রতি মাসে হচ্ছে কি বলছে? মানে কি নতুন বাড়ি প্রস্তুত হয়, ফেরটিস না, প্রস্তুত হয়। তারপর কি বলছে? ফর eine Woche sind die Mieter in die Sonnenbrücker Straße 20 eingezogen। কি বলছে? ফর eine Woche মানে কি? 1 উইক আগে, না? কি করছে? ভাড়াটিয়ারা হচ্ছে কি করছে? জনেনবার্গার স্ট্রাসাতে 20 এটাতে কি করছে? মুভ করছে। কি বলছে? লেয়ারেন জি কেনেন, এখন বলছে আমাদেরকে তাদের সাথে পরিচিত হইতে। এখানে আমরা 5 জন ব্যক্তি সম্পর্কে ওদের স্টোরি জানবো, ঠিক আছে। তো এখন এটা কে পড়বেন? হ্যান্ড রেজ করেন। আচ্ছা, রাইফুল আপনি আছেন? আর রাফিউল, সরি রাফিউল আপনি আছেন? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? রাফিউল আপনি আছেন? আচ্ছা ঠিক আছে, আপনি মেবি পড়তে যাচ্ছেন না, নাকি আমার কথা শুনতে পাচ্ছেন না? কোনটা? ওকে ঠিক আছে, মাহফুজ আপনি বলেন, আপনি আছেন? হ্যাঁ, আপনি পড়েন, এটা পড়েন। ফার্স্টে নাম পড়েন,
কার সম্পর্কে আমরা পড়তেছি? Risto Radev. আচ্ছা, Ich bin 23 Jahre alt und wohne zum ersten Mal allein. হুম, Das কি বলছে? okay, হ্যাঁ, অর্থ বলার ট্রাই করেন, অবশ্যই অর্থটা বলা জানতে হবে বা শিখতে হবে। বলেন। এর মানে হচ্ছে আমি আমার বয়স 23 বছর। হুম, আমি এস্টার্ন মল সোম, আচ্ছা দেখেন, সোম এয়ারস্টেন মাল, কিছু কিছু দেখবেন ওয়ার্ড পাবেন যেগুলো আপনারা মুখস্থ করে ফেলবেন। এই যে যেমন কি সোম এয়ারস্টেন মাল, এটা অনেকটা ফ্রেজের মতো কাজ করে, প্রথমবার বোঝায়। ঠিক আছে, কি বোঝাচ্ছে? সোম এয়ারস্টেন মানে প্রথমবার বোঝায়। বলে কি ভোনে সোম এয়ারস্টেন মান আলাইন, মানে কি আমি প্রথমবারের মতো একা বাস করি বা বসবাস করি, এটা বোঝাচ্ছে। তারপর আচ্ছা, তারপর হচ্ছে das ist noch ein bisschen খমিশ ফমিশ, হ্যাঁ, এর মানে হচ্ছে এটা মানে এখন আমার জন্য একটু অদ্ভুত অদ্ভুত, ইয়া। বা তারপর weird. আচ্ছা, হুম, zum Glück sind die Nachbarn im Haus sehr nett. এটা সুম গ্লুক। ওকে, সুম গ্লুক সিন্ট দি নাকবার্ন ইন হাউস দেয়ার নেট, কি ভাগ্যক্রমে ভাগ্যক্রমে প্রতিবেশীরা অনেক ভালো। হ্যাঁ, তারপর তারপর meine Familie in বুলগারিয়ান, বুলগারিয়ান, meine হ্যাঁ, Familie Bulgarien ist groß und alle wohnen in einem Haus. আমার পরিবার মানে আমার ফ্যামিলি বলতে কি? হ্যাঁ, মানে ফ্যামিলি ইন বুলগারিয়ান মানে হচ্ছে বুলগারিয়ানে আমার ফ্যামিলি, এটা কি বড়, গ্রোস। তারপরে কি বলছে? und alle wohnen in einem Haus, কি সবাই একটা বাড়িতে বসবাস করে। কে কে? meine Eltern, meine Großeltern und auch mein Onkel mit seiner Familie, কি আমার প্যারেন্টস, আমার হচ্ছে কি দাদা দাদি, হ্যাঁ, তারপর হচ্ছে কি আমার আঙ্কেল এবং তার ফ্যামিলি। তারপর das ist toll, মানে এটা অনেক ভালো। dort ist immer jemand da. jemand da, এটা কি? এটা দারুণ, সবসময় সেখানে কেউ না কেউ থাকে এরকম বোঝাচ্ছে। তারপর Hier in Deutschland bin ich fast nie zu Haus. এটা হচ্ছে যে জার্মানি মানে জার্মানিতে আমি প্রায় একা থাকি। বলছে ফার্স্ট মি zu Hause here, হ্যাঁ হ্যাঁ, মানে মানে জার্মানিতে এখানে কি বলছে দেখেন, here in Deutschland bin ich fast nie zu Hause, প্রায় হচ্ছে কি প্রায় সময় এখানে আমি কি একা থাকি, এটা বোঝাচ্ছে। ঠিক আছে, প্রায়। তারপরে am Tag arbeite ich und abend soll ich ganz allein essen, হ্যাঁ, দিনে আমি কাজ করি আর সন্ধ্যায় একা খাবার খাই। হচ্ছে বলছে কি abends soll ich ganz allein essen, সন্ধ্যায় আমি একা খাবার খাই, এরকম একটা বলতেছে, কোশ্চেন করে বলতেছে। তারপর উচিত। তারপরে nein das will ich nicht, মানে এটা আমি চাই না, না আমি এটা চাই না, এরকম। হ্যাঁ হ্যাঁ, আমি এটা চাই না। তারপর ich treffe den Freunde oder gehe zu meinem Bruder und seiner Familie. seiner Familie, ঠিক আছে, seiner Familie। তারপর Familie. Er wohnt gleich die Ecke. Ecke, তো কি বলছে দেখেন, আমি যদি বলি ich treffe den Freunde oder gehe zu meinem Bruder, বলছে আমি আমার ফ্রেন্ডের সাথে মিট করি অথবা আমি আমার ভাইয়ের বাসায় যাই, হচ্ছে কি এবং তার ফ্যামিলির কাছে, এটা বলছে। তারপর কি বলছে? er wohnt gleich die Ecke, সে হচ্ছে কি পাশে মোড়ে কি করে বসবাস করে, এটা মিন করতেছে। ক্লিয়ার? ওকে, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। এই প্যারাডি শেষের থেকে 4 লাইন পড়ে বলেন। Here in Deutschland, হ্যাঁ,
Here in Deutschland bin ich fast nie zu Hause. এটার মানেটা বুঝি। আচ্ছা, এটার মানেটা বোঝাচ্ছে কি, হেয়ার তো জানি, হেয়ার ইন ডয়চল্যান্ড মানে ডয়চল্যান্ডে ফার্স্ট নিয়ে হচ্ছে আপনার ফ্রেজের মতো ধরতে পারেন। এটা হবে কখনোই না বা প্রায়ই না, ঠিক আছে? কি হবে? দুইটা মিলে একটা আসবে, প্রায় না বা কখনোই না, এরকম, ঠিক আছে? বলছে কি হিয়ার ইন ডয়চল্যান্ড, বলছে কি এই ডয়চল্যান্ড, এখানে যে ডয়চল্যান্ড আমি প্রায় না বা হচ্ছে কখনোই না আমার বাসায় থাকি, এরকম মিন করতেছে আমি খুব কম সময় আমার বাসায় থাকি। বুঝতে পারছেন? প্রপার মিনিংটা এমন দেয়। আর যদি আপনি বাংলা প্রপার করতে চান, ফার্স্ট নি দুইটা মিলিয়ে প্রপার বাংলা আসে প্রায় না বা কখনোই না, খুব কম সময়, এরকম মিন করে, ঠিক আছে? তখন মনে হয় একা থাকি না এরকম বলছে। হ্যাঁ, তখন একা থাকি না বা হচ্ছে এটা বোঝাচ্ছে আমি খুব কম সময় বাসায় থাকি, যদি আপনি প্রপার বলতে চান, ঠিক আছে? ওকে, এখন এরপর কে বলতে চান? এখন কি রাফিউল আপনি আসছেন? জি আপু, আছি। হ্যাঁ, আপনি বলেন। Mein Mann und ich sind vor 5 Jahren aus Polen nach Deutschland gekommen. আমার হাজবেন্ড এবং আমি 4 বছর থেকে 5 বছর, এই যে ফর 4 ইয়ার, 5 বছর আগে কি করছে, পোল্যান্ড থেকে হচ্ছে ডয়চল্যান্ডে এসেছি, ঠিক আছে? আসছি, দেন weil wir hier Arbeit gefunden haben, কারণ আমরা এখানে কাজ পেয়েছি। তারপর Ich bin Krankenschwester und mein Mann ist Programmierer. Einem Software Unternehmen. আমি নার্স এবং আমার স্বামী প্রোগ্রামার, সফটওয়্যার প্রোগ্রামার। সফটওয়্যার হচ্ছে Unternehmen, এখানে কোম্পানি বোঝাচ্ছে, একটা সফটওয়্যার কোম্পানিতে প্রোগ্রামার, ঠিক আছে? তারপর Es gefällt uns sehr gut in Deutschland. এটা কি বোঝালো? Es gefällt uns sehr gut in Deutschland, মানে কি এই যে এটা আমাদের কি ডয়চল্যান্ড অনেক ভালো লেগেছে বা পছন্দ হয়েছে, এরকম। তারপর besonders jetzt in der Wohnung hier im Haus, বিশেষ করে এই যে এখানকার যে অ্যাপার্টমেন্ট, ঠিক আছে, বাড়ির পাশের যে অ্যাপার্টমেন্টটা এটা। তারপর Englisch hat unser Sohn den English Zimmer. eigenes Zimmer, বলছে কি ইংলিশ hat unser Sohn sein eigenes Zimmer, বলছে কি ফাইনালি আমাদের ছেলে তার একটা কি আছে, নিজস্ব রুম আছে। eigenes মানে কি নিজস্ব, ঠিক আছে? তারপর Bald möchten wir noch ein Kind. কি হচ্ছে, বলছে কি bald möchten wir noch ein Kind, শীঘ্রই হচ্ছে আমরা একটা বাচ্চা চাই, না? তারপর Dann wollen wir ein Haus auf dem Land kaufen. তারপর একটা বাড়ি চাই। কিনতে চাই। তারপর কি বলছে, in einem Dorf ist es einfach viel besser für Kinder, কি in einem Dorf, Dorf তো কি, Dorf তো আমরা জানি কি গ্রামের মধ্যে, এটা কি অনেক সহজ, einfach সহজ, আর বিশেষ করে এটা কি অনেক ভালো, কাদের জন্য? বাচ্চাদের জন্য। ওকে, এখন এর পরেরটা আমাকে হচ্ছে কি সুইক্রা আসছেন আপনি? হ্যাঁ, আপনি পড়েন। হ্যাঁ আপু, আছি। হ্যাঁ, আপনি পড়েন। Katrin Hauser. Ich bin mit meiner Tochter Ella in eine Zwei-Zimmer-Wohnung gezogen. আমি হচ্ছে আমার ডটার এলা সাথে একটা Zwei-Zimmer, দুইটা রুম, একটা বাসার দুইটা রুম gezogen হচ্ছে কি একটা অ্যাপার্টমেন্টের দুইটা রুমের সাথে কি করছি, মুভ করছি বা স্থানান্তরিত করছি, সেটাই বলি। তারপর das reicht uns, denn Ella ist oft auch bei ihrem Vater und dann bin ich allein hier. এটা কি? das reicht uns, das reicht uns, এটা আমাদের কোন ভার্ব থেকে আসছে বলতে পারবেন?
এই যে এইটা কোন ভার্ব থেকে আসছে? ট্রেন ভার্ব। না না, এটা ট্রেন ভার্ব ভার্ব না। ট্রেন ভার্ব ভার্বে দেখেন এখানে কোনো প্রিফিক্স আছে? উনস কি প্রিফিক্স? না। তাহলে এটা মেইন ভার্ব কি বলতে পারবেন কেউ? রাইশন। হ্যাঁ, রাইশন থেকে আসছে, তাই না? এই ভার্বের মিনিং কি? হচ্ছে কি পর্যাপ্ত হওয়া, কোনো কিছু আমাদের জন্য এনাফ। ঠিক আছে, এটা কি বলতেছে? das ist uns, এটা আমাদের জন্য কি এনাফ বা পর্যাপ্ত। ঠিক আছে, তারপর কি বলছে? den Ella ist oft auch bei ihrem Vater, কি বলছে? ইলা হচ্ছে প্রায় সময় তার বাবার সাথে থাকে, তাই না? বা আছে এরকম। তারপর Und dann bin ich allein hier. হ্যাঁ, মানে আমি এখানে একা আছি, তাই না? তারপর Wir teilen uns die Zeit. Eine Woche. Teilen. হ্যাঁ, ট্যালেন্ট মানে কি বলছে? শেয়ার করা। বলছে কি আমরা আমাদের সময়টা কি করি? শেয়ার করি। কি পড়েন তারপর? Eine Woche ist Ella bei mir, dann eine Woche bei ihrem Vater. কি করে দেখেন, জান eine Woche bei ihrem Vater, মানে এক উইক ইলা তার হচ্ছে কি তার মায়ের সাথে থাকে, এই যে কাটরিনের সাথে থাকে, আর আরেক উইক কি করে তার বাবার সাথে থাকে। তারপর Dort hat sie ein eigenes Kinderzimmer. কি বলছে? ডর্ট হাট মানে কি সেখানে তার জন্য একটা নিজস্ব কি আছে? কিন্ডারজিমার, তাই না? হ্যাঁ, তারপর Ihr Vater wohnt nur 3 Straßen weiter. হ্যাঁ, তার বাবা কি করে? হচ্ছে only 3টা রাস্তা পরে বা 3টা রাস্তার মধ্যে কি করে বাস করে। ঠিক আছে, তারপর Das macht alles sehr einfach und Ella kommt auch von dort gut zur Schule. হ্যাঁ, তো কি বলছে? das macht alles sehr einfach, এটা মানে কি এটি সবকিছুকে কি করে? সহজ করে। আর এলাও কি করতে পারে? খুব সহজেই সেখান থেকে ভালোভাবে স্কুলে আসতে পারে। ঠিক আছে, ওকে, এটা তো বুঝছি। এরপরটা কে পড়বেন? এক মিনিট, কে এখনো পড়েন নাই? কে এখনো পড়েন নাই? আমি। হ্যাঁ, পড়েন। ইউসুফ ডিডিম। মানুষের সম্পদ আত্মসাৎই করেন না। যতটুকু লেখা আছে আপনার তাফসীরে এর বেশি আপনি কিছু পাবেন না। আর আপনি হালালে থাকার জন্য যতই কষ্ট করেন এবং আমার স্ত্রী হালালে আছেন, সবজি বিক্রি করে খাচ্ছেন, 35 বছর যাবত ডচল্যান্ডে আপনি ছোটখাটো ব্যবসা করছেন, ফ্রয়ার মানুষ আপনাকে দাম দেয় না, আইনেম আন্ডারস্টিমেট করে, গরিব করে। গেবন, আমরা 10 তলায় বসবাস করতেছি। আমি সোনাদা এমএলএ। বিয়ার হার্টেন আসুন আসুন আসুন, আমাদের এখানে 4টা রুম আছে। ছিল, হ্যাঁ ছিল। উন আইনেন বেলকন, এবং একটা বেলকনি ছিল। আবার ইয়েটস জিন্ডি কিন্ডার গ্রোস, কিন্তু এখন আমাদের শিশুরা সন্তানরা বড় হয়ে গেছে। আলে জিন আউসগেসোকেন মানে কি সবাই এখন মুভ করছে, চলে গেছে। উন বিয়ার ব্রাউকেন, এখন আমাদের দরকার নিস্ট মেয়ার সোফিয়ের ফ্ল্যাট, এখন আমাদের বড় ফ্ল্যাটের দরকার নেই। আমি বলছি কি নিস্ট মেয়ার সোফিয়েল ফ্ল্যাট, এখন আর আমাদের আর এত বেশি জায়গার প্রয়োজন, মানে জায়গার প্রয়োজন নাই, এটা বলছে। ফ্ল্যাটসের প্রয়োজন নাই। তারপর Die zwei Zimmer Wohnung im Erdgeschoss mit Garten ist genau richtig. আমাদের 2 রুমের একটা বাসা দরকার, যেখানে একটা বাগান থাকবে। এটি আমাদের জন্য কি সঠিক? হ্যাঁ, এরকম বুঝেছে। তারপর Wir morgen das Vierteljahr. Wir morgen das Vierteljahr. আমরা চাই না, মর্গেন মানে কি পছন্দ করি, আমরা আমাদের ফ্ল্যাটের এই যে এলাকা বা অঞ্চলটাকে কি করি? অনেক পছন্দ করি। অ্যাসিস্ট শুন, এটা খুবই সুন্দর। রুহিস নীরব। উন এস গিফট ফিল বাউমে, এবং এখানে অনেক গাছ রয়েছে, বইমে গাছপালা রয়েছে। হ্যাঁ, গাছপালা রয়েছে। ওকে, এটা আমরা বুঝতে পারছি। এরপরটা আর কে পড়েন নাই? সানি, আপনি পড়ছেন? পড়েন নাই? জি না ম্যাম, হ্যাঁ, আপনি পড়েন। Ich wohne in einer Wohngemeinschaft zusammen mit Teresa und Patricia. Teresa und
এবং পাত্রিশিয়া টিশিয়া ডেভেলপমেন্টে থাকেন। এই jede von uns hat ihr eigenes Zimmer. কি প্রত্যেকের কি আছে একটা নিজস্ব রুম আছে। রুম আছে, রুম তারপর আছে। আবার die Küche রান্নাঘর আছে। আবার die Küche und das Küche, Bad। und das Bad benutzen wir gemeinsam। gemeinsam। কি বলছে? তারা বাথরুম ব্যবহার করে প্রত্যেকে নাকি? বাথরুম এবং রান্নাঘরটা তারা কি একসাথে ব্যবহার করে? ব্যবহার করে। হ্যাঁ, তারপর wir teilen uns die Miete, das ist sehr günstig। তারা ভাড়া একসাথে দেয়। হ্যাঁ, wir teilen uns die Miete, আমরা আমাদের ভাড়াটা কি করে শেয়ার করি, das ist sehr günstig, এটা কি অনেক সস্তা, ঠিক আছে? সস্তা। হ্যাঁ, তারপর ich möchte aber auch sonst nicht allein wohnen। হ্যাঁ, তারপর এখানে কি বলছে? ist aber auch sonst nicht allein wohnen, ঠিক আছে? বলছে কি আমি আবার হচ্ছে কি অন্যথায় একা বাস করতে চাই না। sonstটা বোঝায়, আমি যদি বাংলায় বলি অন্যথায় আমরা একটা কথা বলি না, ওইটা বোঝায়, ঠিক আছে? অন্যথায় আমি একা বসবাস করতে চাই না। তারপর nun komme ich nach Hause und es ist fast immer jemand da। non komme ich nach Hause। কি বলছে? শুধুমাত্র কি আমি আমার বাড়িতে আসি und es ist fast immer jemand da, মানে কি এখানে প্রায় সময় কেউ না কেউ থাকে, ঠিক আছে? তারপর das mag ich sehr, আমি এটা খুব পছন্দ করি। হ্যাঁ, wir treffen uns normalerweise in der Küche। আমরা আমাদেরকে নরমালি হচ্ছে কি বিশেষ করে কোথায় মিট করি বা দেখা করি? কুইশেতে, রান্নাঘরে। হ্যাঁ, রান্নাঘরে। তারপর manchmal kochen wir am Abend zusammen und erzählen von unserem Tag। হ্যাঁ, কি বলছে? মাঝে মাঝে আমরা একসাথে রান্না করি, সন্ধ্যার দিকে একসাথে রান্না করি। হ্যাঁ, এবং তারপর কি এরস্টেলেন মানে কি হচ্ছে বলি আমাদের যে দিনটা কেমন যায় ওই দিন নিয়ে কথা বলি, এটাই বলছে। দেন am Wochenende frühstücken wir zusammen। আমরা সব সাথে ছুটিতে একসাথে সকালে নাস্তা করি। হ্যাঁ, das finde ich besonders schön, das ist wie in einer Familie। das ist okay। ওকে, আমরা বুঝতে পারছি, তাই না? এটা তো কনসেপ্ট ক্লিয়ার না? সবাই বুঝতে পারছে না? কোনো ওয়ার্ড বুঝে না এরকম কেউ আছেন? নাই। ওকে, এখন দেখেন আমাদের লাস্ট একটা আছে aufgabe, সেটা কি? was ist richtig kreuzen ziehen। আমাদের এই যে পাঁচটা টেক্সট থেকে একটা করে সেন্টেন্স দেওয়া আছে। তো এখন বলছে এখানকার সেন্টেন্সগুলোর মধ্যে কোনটা richtig আর false হবে, যেটা richtig সেটাকে ক্রস দিতে বলছে। তো দেখেন ফার্স্টের সেন্টেন্সটা কি আছে? হিস্টো রাদীপ lebt nicht so gern allein। এটা কি richtig না? এটা আমরা হিস্টো রাদীপেরটাই পড়ছিলাম না? ও কিন্তু একা থাকতে পছন্দ করে না, এজন্য কি এটা কারেক্ট, তাই না? তারপরটা কি বলছে? ফ্রাউ হচ্ছে ভাসিলিস্কি ইজ schwanger, এটা কি বলছিল? না, এটা কি richtig না false বলেন তো? এটা false। ও কিন্তু বলে নাই যে প্রেগন্যান্ট, বাট ওরা বলছে কি আমি হচ্ছে কি আমরা শীঘ্র একটা বাচ্চা চাই, তাই না? এটা বলছে। ওকে, পরেরটা Ella sieht ihren Vater nur noch selten, weil ihre Eltern getrennt leben, এটা falsch। তারপরটা হ্যাঁ, Yusuf und Aisha brauchen mehr Platz, weil sie viele Kinder und Enkel haben, richtig or false? Falsch। Von কি বলছে? Luisa wohnt in einer WG, weil sie die Miete teilen kann und weil sie nicht gern allein wohnt। অবশ্যই richtig। এখন আমাদের হচ্ছে কি কোর্স বুকটা শেষ। এখন বলেন আমরা যে এই পর্যন্ত যে পড়াগুলো পড়ছি সবার কনসেপ্ট ক্লিয়ার? সবাই আমার পড়া বুঝতে পারছেন? বা কারো কোথাও কোনো অসুবিধা যে আমি এটা বুঝি নাই, আমার কথা বুঝেন নাই, এরকম কেউ কিছু আছে? নাই। সবাই কি বুঝতে পারছেন আমার পড়াটা? আমি যেভাবে পড়াইছি আপনারা ক্যাচ করতে পারছেন? আপনাদের কোনো অসুবিধা কিছু? না, সমস্যা নেই। ওকে ওকে, তাহলে আজকে আমাদের কি একটা চ্যাপ্টার শেষ। নেক্সট ক্লাসে আমরা আমাদের পরের চ্যাপ্টারে চলে যাব। মেবি আমাদের পরের চ্যাপ্টারে কোনো নতুন গ্রামার নাই, ঠিক আছে? তাহলে আমাদের গ্রামারের ক্লাস করা লাগবে না, আমরা ডিরেক্ট আমাদের বইয়ে চলে যাব, ঠিক আছে? তো আপনাদের একটা চ্যাপ্টার শেষ, আপনারা হচ্ছে সোন আপনাদের হোমওয়ার্কটা পেয়ে যাবেন। ওকে।
ওকে, কথা ক্লিয়ার। আর এর মধ্যে অবশ্যই আপনার কানেক্টরটা অবশ্যই প্র্যাকটিস করবেন, এটা গুরুত্বপূর্ণ একটা টপিক। যারও যদি কোনো উইকনেস থাকে বা বুঝেন নাই, মোটামুটি হচ্ছে প্র্যাকটিসের অভাব থাকে, অবশ্যই প্র্যাকটিস করে নেবেন। ভোকাবুলারি যদি কারো চ্যাপ্টারে ক্লিয়ার না হয় অবশ্যই ক্লিয়ার করে নেবেন। ওকে, এর বাহিরেও যদি কারো কোনো কোশ্চেন থাকে পড়ার সময়, যে কোনো টপিক নিয়ে কোশ্চেন যদি থাকে যেটা বুঝে নেয়, আমাকে নক করতে পারেন। ওকে, ক্লিয়ার? ওকে, তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। ওকে, কোশ্চেন ছিল ছোট করে। হ্যাঁ হ্যাঁ বলেন। এই যে লাস্ট আমরা যে পড়লাম ফোনস ফোনস, এখানে হচ্ছে অনেকগুলো যেমন থাইল্যান্ড উনস অনেকবার আসছে, এখানে 3বার আসছে। আর হচ্ছে আর আইগেনেন্স মানে নিজস্ব যেটা আর কি, এটা যদি আমি বলতে চাই সবসময় কি শুধু আমার নিজস্ব কিছুর বেলায় আমি বলতে পারবো নাকি অন্য কারোরটাও বলতে পারবো? আর যেটা বললাম যে থাইল্যান্ড শেয়ার, এইটা যদি আমি বলতে যাই তখন কি জাস্ট এই উনসটা সবসময় থাকবে এটার সাথে? এইটা উনসটা থাকবে। আপনি উনসটা কখন আসে? যখন আমরা আমাদেরকে বুঝাতে চাই। আপনি আমাদের বুঝাতে যাবেন না, তখন উনস দিবেন না। সিম্পল। এটার সাথে ফিক্স না যে আমি টাইলেন ইউজ করব উনস দিতে হবে, এরকম কোনো ফিক্স নাই। বুঝতে পারছেন? এটা আপনার কনটেক্সটের উপর ডিপেন্ড করে। আপনি সাপোজ বলতে চাচ্ছেন আমরা আমাদেরকে হচ্ছে কি আমাদের যে কথাগুলা শেয়ার করি, তখন আপনি উনস দিবেন। ঠিক আছে? এটা কিন্তু উনসটা সবসময় আসবে না। কথা ক্লিয়ার? যেমন বিয়ার ভিডিও বুঝিয়েছিলাম ওই যে আমরা আমাদেরকে মিট করি তখন আসবে এরকম। বাট আপনি আমাদেরকে বোঝাতে চাচ্ছেন না, শেষ। সাপোজ আপনি বলতে চাচ্ছেন আমি তোমাকে হচ্ছে শেয়ার করি, তখন কি আর উনস আসবে এখানে? বলেন। অবশ্যই না। এটা আপনার কনটেক্সটের উপর ডিপেন্ড করবে, আপনি আসলে কি বলতে চাচ্ছেন। এটার সাথে ফিক্স না যে আমি